মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাকের কথা বলতে গেলে রাত শেষ হয়ে যাবে, জীবন শেষ হয়ে যাবে, হাবিবুল্লাহর কথা বলে শেষ করা যাবে না। ওয়ারাফানা লাকা যিকরাক, ওয়ারাফানা লাকা যিকরাক, যার তারিফ স্বয়ং আল্লাহ করে, তার তারিফ জুনায়েদ কি করে করবে, তার তারিফ কোন মোল্লা কি করে করবে, কোন মাওলানা কি করে করবে, কোন ইমাম কি করে করবে, কোন মুহাদ্দিস মুফাসসির কি করে করবে, কোন সাহাবা কি করে রাসূলুল্লাহ তারিফ করবে। যার তারিফ আল্লাহ করে, আমার আল্লাহ যার তারিফ করে, তার তারিফ কি করে লোক করবে? এ মুসলমানের ছেলেরা, আমার আল্লাহ যেটুকুন জ্ঞান দিয়েছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নালায়েন পাকের বরকত আমি আপনাদের বলে দিয়ে যাই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের জীবন, এই 63 বছরের জীবন সেরা জীবন ছিল, সেরা জীবন ছিল। সূর্যের কিন্তু 63 বছরের জীবন, সূর্যের কিন্তু 63 বছর বয়স নয়, চন্দ্রের 63 বছর বয়স নয়, সূর্য 63 বছর নয়, চন্দ্রের 63 বছর নয়, জাহিরিতে সূর্য, জাহিরিতে চন্দ্র। হুজুর পাকের জাহিরি জীবন 63 বছরের, সূর্য কিন্তু 63 বছর নয়, চাঁদ 63 বছর নয়, আসমান 63 বছর নয়, জমিন 63 বছর নয়, এ হাওয়া 63 বছর নয়, পানি 63 বছর নয়, ঝড় 63 বছর নয়, রোদ 63 বছর নয়। এ নবীর উম্মত উম্মতিরা, কোটি কোটি বছর ধরে সূর্য আলো দিচ্ছে, চন্দ্র ছোট থেকে বড় হচ্ছে, বড় থেকে ছোট হচ্ছে, কোটি কোটি বছর ধরে হাওয়া চলছে, কোটি কোটি বছর ধরে ঝড় হচ্ছে, কোটি কোটি বছর ধরে পানি হচ্ছে, কোটি কোটি বছর ধরে মেঘ হচ্ছে, কোটি কোটি বছর ধরে এই জমিন কাল্লা বিছিয়ে রেখে দিয়েছে। এই নবীর উম্মত উম্মতিরা, তবে শুনে রেখে দেন, হুজুর পাক যখন আম্মা আমিনা হুজুরের ঘরে পয়দা হলেন, হুজুর পাকের যখন আগমন হয়ে গেল, হুজুরের আগমনের পর থেকে 63 বছর পর্যন্ত সূর্য আলো দিয়ে যে মজা পেয়েছে, সে রকম আলো দিয়ে কোনোদিন মজা পায় না। চন্দ্র আলো দিয়ে যে মজা পেয়েছে, সেরকম আলো দিয়ে কোনোদিন মজা পায় না। দিন যে মজা পেয়েছে, ওরকম মজা কোনোদিন পায় না। রাত যে মজা পেয়েছে, ওরকম কোনোদিন মজা পায় না। এ নবীর উম্মত উম্মতিরা, যখনই সূর্য আলো দিয়েছে, সবের উপরে সূর্য পড়েছে। যখনই সূর্য আলো দিয়েছে, সূর্য আলোতে সবাই আলোকিত হয়েছে। হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর যে ছিলেন, সূর্য ধন্য হয়েছে হুজুর পাককে আলো দেখিয়ে, চাঁদ ধন্য হয়েছে হুজুর পাককে চাঁদনির আলো দিয়ে, রাত ধন্য হয়েছে হুজুরকে রাতের মধ্যে নিয়ে, দিন ধন্য হয়েছে হুজুরকে দিনের মধ্যে নিয়ে, হাওয়া ধন্য হয়েছে হুজুরের গায়ে লেগে, হুজুরের গায়ে লেগে। আর মুসলমানের ছেলেরা, জমিন ধন্য হয়েছে হুজুর পাকের কদম লেগে, জমিন ধন্য হয়েছে হুজুর পাকের কদম লেগে। এ নবীর উম্মত উম্মতিরা, সবাই যেন চিৎকার করে করে বলছে, এরকম কোনোদিন দেখিনি, এরকম কোনোদিন দেখতে পাবো না। হুজুর পে আল্লাহ সৃষ্টি, সমস্ত সৃষ্টি ধন্য হয়ে গেছে। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, মহব্বত 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 দলিল চায় না, মহব্বতের কোনো দলিল লাগে না, মহব্বতের কোনো দলিল লাগে না। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার মসজিদে নববী শরীফে, আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের ঘর মুবারক থেকে যখনই পর্দা তুলেছে, সাহাবা হুজুরা নামাজের মধ্যে বুঝতে পেরে গেছে জানলাই রাসূলুল্লাহ এসেছে। এবার কি হবে, এবার কি হবে? শরীয়ত বলছে মাথা ঘোরানো যাবে না, মহব্বত বলছে একবার মাথাটা ঘোরাও, হাবিবুল্লাহ জানলাই এসেছে। শরীয়ত বলছে এদিকে কাবা আছে, মহব্বত বলছে এদিকে রাসূলুল্লাহ আছে। শরীয়ত বলছে চোখ সিজদার জায়গায় রেখে দাও, মাথা ঘোরানো যাবে না। আর মহব্বত বলছে হাবিবুল্লাহ এসেছে, রাসূলুল্লাহ এসেছে। শরীয়ত বলছে খবরদার খবরদার, নামাজ পড়তে পড়তে এদিক ওদিক তাকানো যাবে না, নামাজ পড়তে পড়তে এদিক ওদিক তাকানো যাবে না। ওই সময় দিল বলছে মহব্বত বলছে নামাজের কাজ আদায় হবে, নামাজের কাজ আদায় হবে। হাবিবুল্লাহ দিদারের কাজ কি করে আদায় হবে? খবর নিয়ে দেখে যান, সোনালী অক্ষরে আজও লেখা আছে, সোনালী অক্ষরে আজও লেখা আছে। যখনই হাবিবুল্লাহ এসেছে, আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানলা এসেছে, সাহাবারা নামাজ পড়তে পড়তে কিবলা থেকে মাথা ঘুরিয়ে হাবিবুল্লাহর দিকে চেয়ে আছে। সবাই বলে এদিকে তো কাবা আছে, জানলায় কাবার কাবা হাবিবুল্লাহ এসেছে।
আদম আলাইহিস সালামের জন্মতে যদি জুম্মা ঈদ হয়ে যায়, আদম আলাইহিস সালামের পয়দায়েসে বিনা বাপ মায়ে আল্লাহ পয়দা দিয়েছে, বিনা বাপ মায়ে আদমের জন্ম হয়েছে। কথা ঠিক না বেটি? হ্যাঁ, আদম আলাইহিস সালামের পয়দায় যদি জুম্মা ঈদ হয়ে যায়, আর এই ঈদ যদি সারা পৃথিবীর সব মাওলানা হাফেজ এক বাক্যে মেনে নেয়, তাহলে হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের দিন কি আমাদের জন্য ঈদ নয়? হ্যাঁ, ঈদ নয়? মুসলমানের ছেলেরাও, হে নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ আদম আলাইহিস সালামকে হুকুম করেছিলেন, লা তাকরাবা হাযিহিস সাজার ফাতাকুনা মিনাজ জালিমিন। খবরদার গাছের কাছে যাবে না, খাসরাওয়ালা হয়ে যাবে। আদম সাফিউল্লাহ গাছের কাছে চলে গেলেন। আমার আল্লাহ আদম সাফিউল্লাহকে নাপিয়ে দিলেন। আদম সাফিউল্লাহ দুনিয়ায় নেমে পড়ল। একদিন, দুদিন, 3 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর, 100 বছর, 200 বছর, 300 বছর, কিছু কম বেশি 400 বছর ধরে আল্লাহ পাকের দরবারে তওবা করলেন। তওবা কবুল হলো না। আল্লাহর কাছে মাফ চাইলেন, আল্লাহ পাক মাফ করলেন না, তওবা কবুল করলেন না। হে নবীর উম্মত উম্মতিরা, 1 তারিখে হযরত আদম সফিউল্লাহ আল্লাহ পাকের দরবারে খাস ভাবে দোয়া চাইতে চাইতে বললেন, আল্লাহ পাক আরশের উপরে যে আপনার পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ নামটা লেখা আছে, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ নামের ওসিলাতে আদমকে maaf করে দেন। বলার সাথে সাথে আমার আব্বাজান আদম সফিউল্লাহকে আমার হাবিবুল্লাহর ওসিলাতে আমার আল্লাহ আলা মাকাম দান করে দিয়েছিলেন। মুসলমান, আদম সফিউল্লাহ, আদম সফিউল্লাহর জন্য আমার নবী নবী নয়, আমার নবীর জন্য আদম সফিউল্লাহ নবী। একবার জোরে বলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি নবী কবে থেকে? এই যারাই বলে মিলাদুন নবী করা যাবে না, এরাই বলে রাসূলুল্লাহ নবী তো হয়েছে 40 বছরে। এই শুনছেন আপনারা? যারা বলে মিলাদুন নবী করা যাবে না, এরাই বলে নবী নবী হয়েছে কত বছরে? 40 বছরে। তার আগে তো নবী নবী নিজেই জানতো না। নাউজুবিল্লাহ বলবেন না? হ্যাঁ। আর উনার চাচা যান, এটা এদের আকীদা, আর উনার চাচা জানের আকীদা। যখন কোরআন শরীফে আয়াত হলো না সূরা কামারে, ইনসাক্কাল কামার ইকতারাবাতিশ শাআ, কিয়ামত করিব হয়ে গেছে। কারণ ইনসাক্কাল কামার, তোমরা দেখোনি চাঁদ দুটুকরো হয়ে গেছে। আল্লাহ পাক বলছেন কোরআন শরীফ, ইনসাক্কাল কামার যখন ঘটনা ঘটলো, হুজুরের চাচা যান আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, আব্বাস হুজুর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবারা তো আপনার চাঁদ টুকরো করা পরে দেখেছে, আর আমি যখন আপনি দুলনায় শুয়ে থাকতেন তখন দেখেছি, দুলনায় শুয়ে শুয়ে আপনি চাঁদের সাথে খেলা করতেন। সাহাবারা বলে, আব্বাস বলেন না কি ব্যাপার? বলে, আমার রাসূলুল্লাহ যখন ছোটবেলায় শুয়ে শুয়ে হাত এরম করতেন, চাঁদ এদিকে চলে যেত, আবার হাত এদিকে করলে বাচ্চারা মাথার কাছে সব ঝোলে না, আমি ধরতে যাই না। হ্যাঁ, হুজুর পাক যখন নান্না রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাত ঘোরাতে, চাঁদ হুজুর পাকের হাতের সাথে খেলা করতে। একবার জোরে বলেন। বলে, আমি নিজে দেখেছি ইয়া রাসূলুল্লাহ। হ্যাঁ, আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। বলে, হুজুর তো হুজুর জানেই না, 6 বছর বয়সে তাহলে সিনা চাক হলো কেন? মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? আল্লাহ মাফ করেন। তো যাই হোক, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করো, ইয়া রাসূলুল্লাহ, আপনি কবে থেকে নবী? হুজুর পাক বলেন, আদম আলাইহিস সালাম যখন বাইনাল মা'i ওয়াত তিন, যখন পানি আর মাটি মানে কাদার মধ্যে ছিল, আদম আলাইহিস সালাম যখন কায়াও তৈরি হয় না, কাদার মধ্যে ছিল, তারও আগে আমার আল্লাহ আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে ঘোষণা করে দিয়েছিল। আমার হুজুর পাক তখন ঘোষণা হয়ে গেছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলেন সুবহান। হ্যাঁ, এরা সব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বড় বড় কথাবার্তা বলে। এরা নবীর দুশমন। এরা কার দুশমন? এরা নবীর দুশমন। হ্যাঁ, আমাদের ঈমানের শর্ত কটা জানেন আপনারা? ঈমানের শর্ত হচ্ছে দুটো। কটা? দুটো। এই দুটো যার মধ্যে থাকবে, দাড়ি থাকুক না থাকুক আল্লাহ না করেন, নামাজ থাকুক না থাকুক আল্লাহ না করেন, পর্দা থাকুক না থাকুক আল্লাহ না করেন, এই দুটো যার মধ্যে আছে সে ঈমান আলা হতে পারে, সে নিজেকে ঈমান আলা বলে দাবি করতে পারে।
প্রথম শর্ত লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয় নম্বর শর্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যার মধ্যে এই দুটো থাকবে সে নিজেকে সে মুমিন হতে পারে। আর এই দুটো যদি না থাকে, যতই নামাজ থাক, যতই রোজা থাক, যতই দাড়ি থাক, যতই তাকওয়া, যতই তাহারাত, যতই দান খায়রাত, যতই মাদ্রাসা, যতই মসজিদ, যতই খানকা থাকুক না কেন, সে নিজেকে মুমিন বলে দাবি করতে পারে না, সে মুমিন হবে না, সে মুমিন হতে পারে না। আপনাদের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ আছে না নাই? মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে না নাই? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে, আপনারা নিজেকে মুমিন বলে দাবি করতে পারেন। আর এই দুটোই আপনাদের দিলে আছে বলে আপনারা ঈদে মিলাদুন নবী পালন করেন। ঈদে মিলাদুন নবীতে আপনারা খুশি হয়ে যান, একবার জোরে বলেন। কারণ মিলাদুন নবী মানে হচ্ছে, মিলাদ মানে জন্ম, মিলাদ মানে কি? আগমন, বিলাদাত। মিলাদুন নবী, নবীর জন্ম, নবীর মিলাদ, নবীর জন্মে আপনারা খুশি নয়? নবীর আগমনে আপনারা খুশি নয়? কারা খুশি হয়েছে? অখুশি হয়েছিল? হ্যাঁ, শয়তান অখুশি হয়েছিল। হুজুরের মিলাদে আল্লাহ খুশি, হুজুরের মিলাদে ফেরেশতা খুশি, হুজুর পাকের মিলাদে নবীরা খুশি, হুজুর পাকের মিলাদে হুজুর পাকের আম্মা খুশি, হুজুর পাকের মিলাদে হুজুর পাকের দাদু খুশি, হুজুর পাকের মিলাদে হুজুর পাকের চাচারা খুশি, সব খুশি। অখুশি কে? শয়তান। তাহলে আজ যারা হুজুরের মিলাদে অখুশি, তারা হিজবুল্লাহর দল না হিজবুস শয়তানের দল? এরা হচ্ছে হিজবুস শয়তান, এরা হচ্ছে শয়তানের দল। শয়তান অখুশি, এরাও অখুশি। যারা অবিশ্বাস করে, যারা বলে বিপক্ষের লোক, যারা বলে করা যাবে না, তাদেরকে জিজ্ঞাসা করা হলো যে তোমরা কেন বলছো, এত বড় মৌলানা মুলি সাহেব হাফেজ সাহেব হয়ে কেন বলছো যে করা যাবে না? তারা বলে বেদাত। কি বলে? বেদাত। বলে কেন বেদাত? বলে তুমি জানো নি রাসূলুল্লাহর জামানায়, সাহাবাদের জামানায়, তাবিঈন, তাবা তাবিনের জামানায় কি হলো? থাক, ঘেমে যায়। কথা শোনো না, আমার কথা শোনো। কথা শোনেন না, আল্লাহর রাস্তে কথা শোনো। আমার জামাটা চেঞ্জ করতে হবে, আমি জামাটা চেঞ্জ করার সময় পাইনি, খুব তাড়াহুড়ো করে এসেছি। আমি চেঞ্জ করে নেবো ইনশাল্লাহ। আমার জামা গাড়িতে রাখা আছে, আপনারা চিন্তা করেন। আল্লাহ আপনাদের কবুল করেন, আল্লাহ আপনাদের হামেশার জায়গায় শান্তি দান করেন। আমার মহব্বতে বলছেন, সারেন না আপনি না। আয় আব্বু, এদিকে আয়, তুই চলে আয় এখানে, থাক না, তাহলে বসে বসে হা করে। এই আওয়াজ হচ্ছে তো, অসুবিধা। আচ্ছা তাহলে পাখা ছেড়ে দেন, বসেন বসেন। আচ্ছা আচ্ছা, হয়ে গেল তো, কথা শেষ তো। এবার কথা বলি, বলছি এবার আমি কথা বলি, শোনেন, না হলে তো সমস্যা। তাহলে কি হলো? যারা ইনকার করে, অস্বীকার করে, তারা কি বলে? বেদাত। নবীর জামানায় ছিল না, সাহাবা হুজুরদের জামানায় ছিল না। নবীর জামানায় ছিল না, সাহাবাদের জামানায়, তাই নবীর জামানায় ছিল না, সাহাবাদের জামানায় ছিল না, বেদাত। ঠিকই বলেছে। এই কথাটা ভুল বলেছেন, ঠিক বলেছে। বেদাত না বেদাত না? বেদাত না বেদাত না? বেদাত। কি ওদের কথায়? আমাদের যদি আমাদেরকে জিজ্ঞাসা করেন, তাহলে আমাদের কথাতে হুজুর পাক নিজের মিলাদ নিজেই করেছেন। ছাগল জবাই করে হুজুর পাক নিজের মিলাদ নিজেই করেছেন, জন্মের খুশি পালন করেছেন। একবার জোরে বলেন সুবহান। আর যদি আমাকে বলেন, তাহলে আমি বলবো যে হুজুর পাক প্রতি সোমবারে রোজা রাখতেন। প্রতি সোমবারে হুজুর পাক? প্রশ্ন করা, ইয়া রাসূলুল্লাহ প্রতি সোমবারে আপনি রোজা রাখেন কেন? বলে জানো না, সোমবারে কোরআন অবতীর্ণ হয়েছে হীরা গুহাতে, আর সোমবারে আমি রাসূলুল্লাহ আমার দুনিয়ায় আগমন হয়েছে। একবার জোরে বলেন। তো এসব দলিল পরে, এখন ওদের কথাতে, ওদের মাথায় যেটা ঢুকেছে যে এরকম ভাবে মিলাদুন নবী হুজুর পাকের জামানায় সাহাবারা করেন। বেদাতটা কি? যেটা হুজুর পাকের জামানায় ছিল না, পরে ইজাদ হয়েছে, সেটাকে কি বলা হয়? বেদাত। মাইকে আজান রাসূলুল্লাহ জামানায় ছিল, বেদাত। মাইকে ওয়াজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল, বেদাত। এত সুন্দর সুন্দর টুপি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল, বেদাত। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? এগুলো বেদাত। এখন
আহলে সুন্নাতুল জামাতের মত বেদাত দুই প্রকারের। বেদাত কয় প্রকারের? একটা বেদাতে হাসানা, একটা বেদাতে সাইয়্যা। একটা ভালো বেদাত, একটা খারাপ বেদাত। ভালো বেদাত, খারাপ বেদাত। এখন এরা বেদাতে হাসানা মানে না, এরা বেদাত মানেই মনে করে সব জাহান্নামে যাবে। বেদাত মানে কি? সব জাহান্নামে যাবে। এখন যারা মানে না, যারা মানে না, তারা তো চোখে কানা নয়, তো বড় বড় মাওলানা স্কলার, সারা পৃথিবীর বড় মাওলানা সেজে বসে আছে। হ্যাঁ, যারা মানে না তাদের করে আমি বলতে চাই, শুধু কি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মিলাদটাই ছিল না? শুধু কি এটাই বেদাত? না, এ ছাড়াও বেদাত আছে যেগুলো তারাও করে, সারা পৃথিবীর লোক করে। কি? এক নম্বর, কুরআন শরীফে বেদাত আছে। কুরআন শরীফে কি আছে? বেদাত আছে। বড় কথা বলেছি বলে আপনার মনে সন্দেহ হচ্ছে মনে। হ্যাঁ, এই আর কি কথা? কুরআন শরীফে বেদাত বলছে। আল্লাহ পাকের 30 পারা কুরআন শরীফের ভিতরে বেদাত আছে। জীবনে শুনেছেন? জীবনে শোনেন না তো? মিলাদ বেদাত শুনেছেন তো? এই শুনছেন আপনারা? তা মিলাদ বেদাত সবাই শুনেছে, কুরআন শরীফে বেদাত কেউ শোনেনি। কেন বলুনি? কেন কেন উম্মতকে জানাওনি? মিলাদ বেদাত, মিলাদ বেদাত, মিলাদ বেদাত, মিলাদ বেদাত, মিলাদ বেদাত সবাইকে বলছো, আর কুরআন শরীফে বেদাত আছে বলুনি কেন? শুধু কি কুরআন শরীফে বেদাত আছে? হাদিস শরীফে বেদাত আছে। হাদিস শরীফে, আর যদি না থাকে আমার জিভটাকে এখানেই কেটে আলাদা করে দেবো। হাদিস শরীফে বেদাত আছে। মসজিদে বেদাত আছে। আপনার গ্রামে মসজিদ আছে? কসম বলছি, আমি তো দেখিনি আপনাদের মসজিদ, আমার বিজদান বলছে ওই মসজিদও বেদাত আছে। সারা পৃথিবীর মসজিদে বেদাত আছে। কি আছে? বেদাত। চতুর্থ নম্বর, কুরআন হাদিস, মসজিদ, মাদ্রাসা। মাদ্রাসাতেও বেদাত। মাদ্রাসার পুরো সিস্টেমটাই বেদাত। মাদ্রাসার পুরো সিস্টেম বেদাত। এক নম্বর, কুরআন শরীফে বেদাত কি? কুরআন শরীফ খোলেন, কুরআন শরীফে জের, জবর, পেশ, হারকাত আছে না নেই? আছে না নেই? পুরো বেদাত। হুজুরের জামানায় ছিল না, সাহাবাদের জামানায় ছিল না, তাবিনের জামানায় ছিল না, তাবিনের ইউসুফ বিন হাজ্জাজ বিন ইউসুফ, এই হাজ্জাজ বিন ইউসুফের সময় এসে এই কুরআন শরীফে জের, জবর, পেশ লাগানো। এই শুনছেন আপনারা? তাহলে কুরআন শরীফে বেদাত আছে না নেই? যেমন হুজুরের জামানায় মিলাদ ছিল না বলছো, হুজুরের জামানায় তো জেদ জবর ছিল না, কুরআন শরীফে বেদাত আছে। তার বিষয়ে কেউ বলে না, মিলাদের বিষয়ে কেন বলে? হাদিস শরীফ, হুজুরের জামানায় বুখারী শরীফ আলাদা ছিল, মুসলিম শরীফ আলাদা ছিল, নাসাই শরীফ, আবু দাউদ শরীফ, ইবনে মাজাহ, তিরমিজি শরীফ, হ্যাঁ, এসব আলাদা আলাদা ছিল। মুসনাদ ইমাম আহমদ বিন হাম্বল, এসব আলাদা আলাদা ছিল না। পরে ওগুলো আলাদা হয়েছে, পরে ওগুলো আলাদা হয়েছে। হাদিস শরীফ বেদাত। কিতাবগুলো কি? হাদিস শরীফ কিতাবগুলো বেদাত। এই বেদাতে হাদিস, সহিহ হাদিস, মওযু হাদিস, তারপরে কি বলে জয়ীফ হাদিস, হ্যাঁ, এসব হুজুরের জামানায় ভাগ ছিল না, পরে হয়েছে, তা বেদাত। তৃতীয় নম্বর, মসজিদে বেদাত। মসজিদে ঢুকেই মেহরাব দেখেন, মেহরাব ইমাম সাহেব যেখানে দাঁড়ায় একটু ফাঁকা মতন আছে না নেই? ওটা হুজুরের জামানায় সব ছিল না, ওটা বহু পরে ওই মেহরাবটাকে তৈরি করা হয়েছে। ওটা কি? বেদাত। তাহলে মসজিদে বেদাত আছে না নেই? আচ্ছা, মসজিদে সব লাইন দিয়ে আছে আপনাদের ডাক দিয়ে দিয়ে কাটা সোজা করার জন্য, হ্যাঁ, বেদাত। হুজুরের জামানায় ছিল না, সাহাবাদের জামানায় ছিল, বহু পরে মসজিদে দাগ দেওয়া শুরু হয়েছে, মসজিদে বেদাত। তারপরে কি হয়ে গেল? মাদ্রাসা। একটা পিরিয়ড হলে টং, দুটো পিরিয়ড টং টং, ঘন্টা মারছে না? হুজুরের জামানায় ছিল। সিলেবাস হুজুরের জামানায় ছিল। এই পরীক্ষা হুজুরের জামানায় ছিল। পাস ফেল হুজুরের জামানায় ছিল। হ্যাঁ হ্যাঁ, কি বলে, সিলেবাস ভাগ করে করে হুজুরের জামানায় বেদাত। খাতমে বুখারী করছো, খাতমে বুখারী হয় না? খাতমে বুখারী করছো, হুজুরের জামানায় খাতমে বুখারী হতো, বেদাত। এ শয়তান, এবার শয়তান বলছে, এ নালায়েক, বেহুদা, বেশরম, হ্যাঁ, এ নালায়েকরা
কুরআন শরীফে বেদাত আছে বলে না, হাদিস শরীফে বেদাত খুঁজে পাই না, মসজিদ মাদ্রাসায় বেদাত খুঁজে পাই না। হ্যাঁ, সব বেদাত ঈদে মিলাদুন নবীতে পাই আর রাসূলুল্লাহকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিলে পাই। এর থেকে বোঝা যায় এদের মন খারাপ, এরা রাসূলুল্লাহকে পছন্দ করতে পারে না। এরা হচ্ছে জুলখুবাইস আত-তামিমির বেটা, জুলখুবাইস আত-তামিমির আওলাদ। তাই এরা রাসূলুল্লাহর শান মান মর্যাদা সহ্য করতে পারে না, কারণ তারা জানে, জুলখুবাইসের আওলাদরা জানে ঈদে মিলাদুন নবী হওয়া মানে রাসূলুল্লাহর গোলাম তৈরি হয়। ঈদে মিলাদুন নবীর জলসায় রাসূলুল্লাহর আশিক তৈরি হয়। ঈদে মিলাদুন নবীর জলসায় বান্দাদের অন্তরে, হৃদয়ে, কলবে মুস্তাফা হুজুরের মহব্বত ফুটে, হুজুর পাকের মহব্বত জোশ করে। ঈদে মিলাদুন নবী যদি থাকে ওদের ডাল গলবে না, কিয়ামত পর্যন্ত হুজুরের গোলাম বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। এর জন্য এই বদমাইশরা ঈদে মিলাদুন নবী বন্ধ করতে চায়, ঈদে মিলাদুন নবী বন্ধ করতে চায়। হুজুরের জন্মের খুশি পালন করে এরা বন্ধ, হুজুর পাকের আগমনের খুশি পালন করে এরা বন্ধ করতে চায়। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আমরা বলি আমাদের ঘরে যখন বাচ্চা পয়দা হয়, কারো ঘরে ছেলে পয়দা হলো, কারো ঘরে মেয়ে পয়দা হলো, আমাদের ঘরের বাচ্চা পয়দা যখন হয়, আমাদের ঘরে বাচ্চা পয়দা হলে আমরা আকিকা দিই, গরু জবাই করি, ছাগল জবাই করি, ছেলে হলে দুটো ছাগল জবাই করি, মেয়ে হলে একটা ছাগল জবাই করে মানুষকে দাওয়াত করি, খানা করে, আর বলে কি হয়েছে এত খানা, এত এত সব হই হই, কি ব্যাপার? বলে জানো না, হয় অমুকের আব্দুল্লাহর ঘরে ছেলে এসেছে, আব্দুর রহমানের ঘরে ছেলে হয়েছে, মেয়ে হয়েছে। আমাদের ঘরে ছেলে মেয়ে পয়দা হলে এত খুশি হয়ে যায় আর মানুষকে ফোন করে করে শোনায়, শোনো শোনো আমাদের ঘরে ছেলে পয়দা হয়েছে, আমাদের ঘরে মেয়ে পয়দা হয়েছে। নানাকে ফোন করে, নানিকে ফোন করে, দাদুকে ফোন করে, দাদিকে ফোন করে, শ্বশুরকে ফোন করে, শাশুড়িকে ফোন করে, বন্ধুকে ফোন করে, বান্ধবীদের ফোন করে, চতুর্দিকে শুধু ফোন আর ফোন, আর মিষ্টি বিতরণ হচ্ছে। নাম লিখে অমুকের বেটা অমুক, বাপের নাম অমুক, ছেলের নাম অমুক, নাম লিখে আকিকার গোশত সব ঘরে ঘরে বিতরণ করা হচ্ছে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ঘরের ছেলেরা, তোমাদের ঘরে বাচ্চা পয়দা হলে এত খুশি হয়ে যাও, এত খুশি হয়ে যাও, এত খুশি হয়ে যাও। যদি সাধারণ মোমেনের ঘরে বাচ্চা পয়দা হলে এত বান্দারা খুশি হয়ে যায়, আমার আল্লাহ রাহমাতাল লিল আলামিন হাবিবুল্লাহ আমিনার ঘরে পাঠিয়েছে, তাই আমিনার লালের উম্মতরা সবচেয়ে বেশি খুশি রাজি হয়ে যায়। কথা ঠিক না বেটি? হ্যাঁ, তোমার ঘরে বাচ্চা হলে ওই যে শয়তানরা বলে মিলাদ করা যাবে না, মিলাদ কিরাম বেদাত, মিলাদ কিরাম শিরক, মিলাদ কিরাম করা যাবে না, যে সব বদমাইশরা নালায়েকরা বলে, তাদের ঘরে ছেলে পয়দা হলে তারা কি মিষ্টি বিতরণ করে না? খুব মিষ্টি খাওয়া, হ্যাঁ, বিরিয়ানি খাওয়ায়, মিষ্টি খাওয়ায়, রান্না করে খাওয়ায়। এই ছেলে হয়েছে, ছেলে হয়েছে। তোরা যেমন তোদের ঘরে বাচ্চা পয়দা হলে খুশি হস, আমরা বলি আমাদের ঘরে হাবিবুল্লাহ এসেছে, আমাদের ঘরে তোহা এসেছে, আমাদের ঘরে ইয়াসিন এসেছে, আমাদের ঘরে তুয়াসিন এসেছে, আমাদের ঘরে মুদাসসির এসেছে, আমাদের ঘরে মুজাম্মিল এসেছে, আমাদের ঘরে সিরাজুল মুনিরা এসেছে, আমাদের ঘরে সুলতানুল আম্বিয়া এসেছে, আমাদের ঘরে সাইয়্যিদুল আম্বিয়া এসেছে, আমাদের ঘরে সাখিয়ে কাউসার এসেছে, আমাদের ঘরে সাফায়ে মেহসার এসেছে, আমাদের ঘরে আল্লাহর হাবিব এসেছে, আমাদের ঘরে রাহমাতাল লিল আলামিন এসেছে। কথা ঠিক না বেটি? আমরা রাসূলুল্লাহ পেয়ে খুশি হয়ে যাই, কারণ আমরা হুজুর পাককে মহব্বত করি, আমাদের দিলে রাসূলুল্লাহর মহব্বত আছে। জোরে বলে, আমরা এক ঝটকায় বাপের গর্দান কেটে আলাদা করে দিতে পারি, এক সেকেন্ডে আমাদের মায়ের গর্দান কেটে আলাদা করে দিতে পারি, নিজের ছেলেকে আগুনে ফেলে পুড়িয়ে দিতে পারি, নিজের বেটিকে মেরে দিতে পারি, নিজের স্ত্রীকে কুরবান করতে পারি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত আমাদের দিলে এমন আছে, নিজের জানগুলো হুজুরের কদমে এক সেকেন্ডে কুরবান করে দিতে রাজি আছি। একবার জোরে বলেন, কথা ঠিক না বেটি? যদি থাকে মোমেন, না হলে কাফের।
যদি বাপ মা নবীর নামে কুরবান করতে পারো কি মোমেন? যদি নিজের ছেলে পুলে বিবি বালবা অন্নাসে আজমাইন সমস্ত মানুষকে কুরবান করতে পারো তাহলে মোমেন, আর না হলে বেঈমান, না হলে কাফের। তুমি নামাজ রোজা করনে वाला কাফের, তুমি দাড়ি রাখনে वाला কাফের। তোমার দিলে যদি রাসূলুল্লাহর মহব্বত না থাকে তুই টুপি পরনে वाला কাফের। তো নামাজ আল্লাহ তোর মুখে ছুঁড়ে ফেলে দেবে। কথা ঠিক না বেঠিক বলেন? হ্যাঁ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মত এরা কোনো বেদাত দেখতে পায় না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদেই এরা যত বেদাত খুঁজে পায়। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, আমরা ওদের চালাকিও ধরে ফেলেছি আর আল্লাহ আমাদের সকলের দিলকে নূরও করে দিয়েছে। তাই আমরা বলি কোনো সন্দেহ নেই, ঈদে মিলাদে আদম যদি 52 বার বছরে পালন হয়, ঈদে মিলাদে মুস্তাফা বছরের প্রতিটা দিন আমরা পালন করব। হুজুর পাকের আসার খুশি আমরা প্রতিদিন পালন করব। কথা ঠিক না বেঠিক? এ আমাদের ঘরে শিখাইনে, আমরা এই কোন মোল্লা মৌলবীর কাছ থেকে শিখিনি। 1400 বছর আগে যখন হুজুর পাক মক্কা শরীফ থেকে মদিনা শরীফে হিজরত করছিলেন তখনই আমাদের ঘরে মদিনার মানুষেরা বলে দিয়েছে, মদিনার মানুষেরা জানিয়ে দিয়েছে, মদিনার মানুষেরা শিখিয়ে দিয়েছে, তলাল বাদুর আলাইনা ইনসানিয়াতিল ওয়াদাই ওয়াজাবাস শুকরু আলাইনা মাদাওয়ালিল্লাহি দাই মাদাওয়ালিল্লাহি দাই। এর মানে হচ্ছে শুধু আমরা নয়, কিয়ামত পর্যন্ত জুবান দিয়ে আল্লাহ বললে ওয়ালারাই রাসূল পাওয়ার শুকর আদায় করবে, রাসূল পাওয়ার খুশি পালন করবে। তো মিলাদ তালাল বাদরু বলে তো 1400 বছর আগে মদিনার মানুষরাই করেছে। কি বলেছে? তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবাত শুকরু আলাইনা মাদাওয়ালিল্লাহি দা। চিৎকার করে করে বলছিল আসমানের চাঁদ আমাদের হাতে এসে গেছে। কি বলছিল? আসমানের চাঁদ আমরা পেয়ে গেছি। যিনি ওয়াদা উপত্যকার দিক থেকে আসছেন আমাদের জন্য ওয়াজিব হয়ে গেছে আল্লাহ পাকের শুকর আদায় করা। শুধু আমরা নয়, কিয়ামত পর্যন্ত আল্লাহ বললে ওয়ালারাই নবী পাওয়ার খুশি পালন করবে, শুকর আদায় করবে। যারা হবে না সুবহানাল্লাহ। আপনারা কি আল্লাহ বললে ওয়ালা নয়? আপনারা কি আল্লাহ বললে ওয়ালা নয়? নবী পাওয়ার খুশি কি আপনারা পালন করবেন না? আমরা তো জাহান্নামে যাচ্ছিলাম, আমাদের বাপদারা তো জাহান্নামী হয়ে গিয়েছিল, আমাদের মধ্যে অনেকে জাহান্নামে পড়ে গিয়েছিল, অনেকে জাহান্নামের রাস্তায় ছিল। আকামাওয়ালা রাসূলুল্লাহ এলেন, আসার পরেতে হুজুর পাক আমাদের উপরে ইহসান করলেন। কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মুবাদ্দাতা ফিল কুরবা। হুজুর পাক বলছেন হাবিবুল্লাহকে, আল্লাহ পাক বলছে হাবিব বলে দাও কুল লা আসআলুকুম আলাইহি আজরান, তোমাদের উপরে যে ইহসান করেছি তার বদলা আমি কিছু চাই না। তাহলে রাসূলুল্লাহ আমাদের উপরে ইহসান করেছে না করেনি? কি ইহসান করেছে? আমরা জাহান্নামের দিকে যাচ্ছিলাম, হুজুর আমাদের জাহান্নাম থেকে টেনে জান্নাতের দিকে করলেন। আমরা জাহান্নামের রাস্তায় ছিলাম, হুজুর আমাদের রাস্তা জান্নাতি রাস্তা করলো। আমরা জাহান্নামে পড়ে গিয়েছিলাম, হুজুর আমাদের হাত ধরে জাহান্নাম থেকে তুলে জান্নাতি করে দিয়ে চলে গেছেন। একবার জোরে বলেন। হ্যাঁ, মুসলমান হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়ে আমরা ধন্য হয়ে গেছি, নবী পেয়ে আমরা ধন্য। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের জীবন, মুবারক জীবন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের জীবন, মুবারক জীবন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা শ্বাস, এই এক শ্বাস পৃথিবীর সমস্ত ওলিয়া উলিয়াদের সারা জীবনও হুজুরের একটা শ্বাস বরাবর হতে পারবে না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বাস 63 বছর, হুজুর পাক 63 বছরের জীবন। জমিন 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 জমিনের অত দাম ছিল না। জমিন মাটি মাটি মাটির অত দাম ছিল না। হ্যাঁ, অত ইজ্জত ছিল না। আর আজিমের ইজ্জত ছিল, বড় আজিম, বড় আরশ। যখনই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক শরীরটা মাটির সাথে লেগে গেল, যে জায়গায় হুজুর পাক শুয়ে আরাম করছেন মসজিদে নববী শরীফের পাশে, সমস্ত উলামায়ে হযরত একমত পোষণ করেছে হুজুর পাকের জিসম লাগা মাটির টুকরাটা, হুজুর পাকের জিসম লাগা মাটির টুকরাটা আরশে আজিমের থেকে ইজ্জত আল্লাহ মাটির ইজ্জত বড় করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনার অত ইজ্জত ছিল না, হুজুরের কদম লেগে
মদিনা হয়ে গেল। একবার জোরে বলেন সুবহান। মুসলমান মুসলমান হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছর জীবনই ধন্য। কিন্তু এই 63 বছরের মধ্যে চারটে কটা চারটে দিন হুজুর পাক নিজে বলছেন 4 দিন আমার সেরা, 4টে দিন আমার সেরা। 1 নম্বর যেদিন আমার দুনিয়ায় আগমন হয়েছিল, হুজুর বলছেন ওই দিনটা কি আমার জন্য সেরা। যেমন হযরত ইহ্যা আলাইহিস সালাম সূরা মারিয়ামে আছে, তিনি নিজে হযরত ইহ্যা আলাইহিস সালাম তিনি নিজের জন্মতে সালাম পাঠিয়েছে। একবার জোরে বলেন সুবহান। আর নিজের ইন্তেকাল হওয়াতে সালাম পাঠিয়েছে। যেদিন তিনি কিয়ামতে উঠবেন তিনি সেই দিনটাও সালাম পাঠিয়েছেন। হযরত ঈসা রূহুল্লাহ নিজের জন্মতে সালাম দিয়েছেন, যেদিন আখিরাতে উঠে দাঁড়াবেন সেদিন সালাম দিয়েছেন। আচ্ছা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যেদিন আমার জন্ম হয়েছিল সেদিন আমার জন্য খুব বড় দিন, ওটা দুনিয়ায় আগমনের। দ্বিতীয় নম্বর হুজুর পাক বলছেন যেদিন প্রথম কুরআন আসে হীরা গুহাতে সেদিনটা আমার খুব বড় দিন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর পাকের সব দিনটাই পুরা 63 বছরই রহমতের বরকতের। আল্লাহ সবসময় দরুদ ও সালাম পড়ে, জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর পাকের একটা দিনও কি নাউজুবিল্লাহ খারাপ হবে? আল্লাহ মাফ করেন, আস্তাগফিরুল্লাহ, মাআযাল্লাহ, নাউজুবিল্লাহ। হ্যাঁ জুনায়েদের মুখে পোকা হয়ে যাক। হুজুর পাকের প্রতিদিনটাই সুন্দর। একবার জোরে বলেন। কিন্তু হুজুর পাক বলছেন সেরার মধ্যে সেরা 4 দিন। জন্মের হুজুর পাকের আগমনের দিন, প্রথম কুরআনের যখন ওহী এলো হযরত জিবরাইল আলাইহিস সালাম ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, এই প্রথম ওহী এলো ওই দিনটা। দ্বিতীয় নম্বর, এই তৃতীয় নম্বর হলো হুজুর পাক বলছেন যেদিন আমি মদিনা শরীফে যে পৌঁছেছিলাম, হিজরাতের দিন, মদিনায় যাওয়ার দিন আমার খুব প্রিয় দিন। আর চতুর্থ নম্বর, খুব ভালো করে বল, চতুর্থ নম্বর হুজুর পাকের বিদায়ের দিন, যেদিন হুজুর পাক দুনিয়া থেকে পর্দা নিবেন সেই দিনটা হুজুরের খুব প্রিয়। একবার জোরে বলেন সুবহান। কারণ হুজুর পাকের মওত নয়, হুজুর পাকের বিশাল, হুজুর পাকের বিশাল আল্লাহর দিদারে হুজুর গিয়েছেন। একবার জোরে বলেন সুবহান। আল্লাহর ওয়ালাল আখিরাতে খায়রুল লাকা মিনাল উলা, হুজুরের দুনিয়া তো দুনিয়া, আখিরাত হুজুরের আরো ভালো। একবার জোরে বলেন সুবহান। আল্লাহ বলেছেন। এখন ঘটনা হচ্ছে 12ই রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী আমরা পালন করি। এই 12ই রবিউল আউয়ালটা হুজুর পাক বলেন 4টে মাস সেরা। এই 12ই রবিউল আউয়ালটা আমার আল্লাহ পালন করাতে চায়। এই শুনছেন আপনারা? আমার আল্লাহ নিজে পালন করাতে চায়। আর হুজুর পাকও চাই যে 12ই রবিউল আউয়ালটা লোক পালন করুক, পালন করুক। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও চাই যে 12ই রবিউল আউয়াল লোক পালন করুক, কারণ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পালন করেছে। কি পালন করেছে? হুজুর পাক খবর পেলেন, হুজুর পাক খবর পেলেন 10ই মুহররম আশুরায় ইহুদিরা রোজা রাখে। জিজ্ঞাসা করলেন কেন রোজা রাখো? বলে আপনি জানেন না মুসা কালিমুল্লাহকে আল্লাহ ফেরাউনের হাত থেকে বাঁচিয়েছিল, সেই দিনে অনুসরণ করে তার খুশিতে আমরা রোজা রাখি। আমার রাসূলুল্লাহ বললেন মুসা আলাইহিস সালামের হক তোমাদের থেকে আমাদের বেশি, তাই আমরা একটা নয় দুটো রোজা পাকবো। তাহলে মুসা আলাইহিস সালামের খুশিতে যদি রাসূলুল্লাহ নিজে রোজা রাখে, উম্মতকে রোজা রাখার জন্য দুটো করে হুকুম দেয়, তাহলে আমরা হুজুর পাকের আগমনের খুশিতে কি খুশি হতে পারবো না? আমার আল্লাহ আমার হুজুর পাক মুসা আলাইহিস সালামের খুশিতে খুশি হয়েছে, আমরা নবীর খুশিতে খুশি হব। একবার জোরে বলে, আর কি জোরে হবে না সুবহানাল্লাহ? জোরে হবে না সুবহানাল্লাহ? আমার হুজুরও চাই 12ই রবিউল আউয়াল পালন হোক, আমার আল্লাহও চাই 12ই রবিউল আউয়াল পালন হোক। এজন্য হুজুর পাকের সেরা যে 4টে দিন, এই সেরা 4টে দিনই জন্ম হুজুর পাকের 12ই রবিউল আউয়াল, কুরআন প্রথম পেয়েছে 12ই রবিউল আউয়াল, যেদিন মদিনা শরীফ হাজির হয়েছিলেন 12ই রবিউল আউয়াল, যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন 12ই রবিউল আউয়াল, যেদিন জন্ম হুজুর পাকের আগমন হয়েছিল রোজ সোমবার ছিল, যেদিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়েছিলেন রোজ সোমবার ছিল, যেদিন কুরআন শরীফ পেয়েছিলেন রোজ সোমবার
রোজ সোমবার ছিল, যেদিন হুজুর বিদায় নিয়েছিলেন সেদিনটাও রোজ সোমবার ছিল। আমার হুজুর চাই কেউ জন্মের খুশি পালন করলে জন্মের খুশি পালন করো, কেউ যদি আগমনের খুশি পালন করতে চাও মিলাদুন নবীকে আগমনের খুশি পালন করো 12ই রবিউল আউয়াল, কেউ যদি কুরআন পড়ার খুশি পালন করো কুরআন পড়ার খুশি পালন করো 12ই রবিউল আউয়াল, কেউ যদি মদিনা যাওয়ার খুশি পালন করো হিজরতের খুশি, তোমরা হিজরতের খুশি পালন করো 12ই রবিউল আউয়াল, আর কেউ যদি আল্লাহর দিদারে যাওয়াতে খুশি পালন করো 12ই রবিউল আউয়াল তাই খুশি পালন করো। হুজুর চাই, আল্লাহ চাই 12ই রবিউল আউয়াল রোজ সোমবার বান্দারা খুশি পালন করুক। একবার জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। এজন্য আমরা আমাদের বাপ দাদারা মুরব্বীরা হাজার বছর কমবেশ হাজার বছরের বেশি থেকে ঈদে মিলাদুন নবী পালন হচ্ছে। একবার জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। মহাব্বত কোনো দলিল চাই না, এই শুনছেন আপনারা, মহাব্বতে কোনো দলিল লাগে না। মদিনার মাটি নিয়ে আমি নিজেও করেছি, রাস্তায় যে হঠাৎ করে মদিনার ঝুলালি একটুখানি, লোকেরা প্রশ্ন করে এ क्या कर रहे हो, उत्तर तेरे समझ में नहीं आएगा ये मोहब्बत है। मोहब्बते কোনো দলিল, এ কি মন গড়া কথা বলছি? মোহাব্বতে কোনো দলিল লাগে না, আর আদবে কোনো দলিল লাগে না। মোহাব্বত আর আদবে কোনো দলিল লাগে না, কোনো দলিল লাগে না। প্রশ্ন রাখতে পারে যে উদাহরণ দেন, উদাহরণ দেন। হুদাইবিয়ার চুক্তি যখন হচ্ছে, হুদাইবিয়ার মওকাতে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান গনিকে পাঠালেন যে যাও হুজুর 6 বছর, 6 মানে হিজরতের 6 বছরের মাথায় হুদাইবিয়া চুক্তি হলো, 6 বছরের মাথায় হুজুর পাক পাঠালেন। উসমান গনি হুজুর গেলেন, উসমান গনি হুজুর গেলেন, যে বললেন যে আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুঝে যাচ্ছে না কথা, সর্বনাশ করে, তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। এদিকে যাচ্ছে না, পাখাটা অফ করে দেন না, একটু শুনুক, না শুনলে তো তাহলে এত কথা বলে লাভ কি আছে। হ্যাঁ অফ করেন, অফ করেন, থাক থাক, শুনছেন আপনারা? যদি আপনারা শুনতেই না পান তাহলে কি কথা বলছি, এতক্ষণ ধরে কি হলো, তাহলে সর্বনাশ করে। এবার শুনতে পাচ্ছেন? এবার শুনে যাচ্ছে, মাশাআল্লাহ, শোনেন শোনেন। উসমান গনি হুজুরকে আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 হিজরিতে হুদাইবিয়া চুক্তি যখন হচ্ছিল, সেই হুদাইবিয়া চুক্তির সময় বললেন যাও তুমি মক্কা শরীফে যাও। কেন হিজরত করে 6 বছর কেটে গেছে, মদিনা শরীফে আসে না কেউ, সাহাবারা চলে গেলেন। সাহাবারা চলে যাওয়ার পরেতে হযরতে উসমান গনিকে আল্লাহ পাকের হাবিব বললেন তুমি গিয়ে বলো যে আমি উমরা করব, উমরা। হুজুর পাক উমরা করার ইরাদা করলেন, মক্কা শরীফ কাবা তওয়াফ করবেন। উসমান গনি হুজুর গেলেন, যে বললেন আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন, কাবা তওয়াফ করবেন, উমরা করবেন, সাফা মারওয়া সাই করবেন, এখানে আসবেন। মক্কার লোকেরা বলল না, নবী পাককে ঢুকতে দেওয়া হবে না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন এই খবর পেলেন, উসমান গনি হুজুর ওই জায়গা থেকে বলে ঠিক আছে চলে আসছে, চলে আসতে আরম্ভ করলেন। যখনই চলে আসতে আরম্ভ করলেন, মক্কার লোকেরা বলল এ উসমান তুমি তওয়াফ করো, তুমি তওয়াফ করো। কার ঘর? যদি বলেন কার ঘর? কাবার চাতানে দাঁড়িয়ে আছে, যদি ওই জায়গায় তওয়াফ না করা হয় কি গো বিয়াদুই মনে হচ্ছে না? যদি বলেন কাবার চাতানে দাঁড়িয়ে, আল্লাহর ঘর কাবা, একটু ছুঁইবো, একটু হাজির আসার চুমা দেবো, কাবার দরজা খোলা আছে, একটু কাবার ভিতরে ঢুকবো, আল্লাহর কাবা তওয়াফ করবো। উসমান গনি হুজুরকে বলেন তুমি তওয়াফ করে যাও। উসমান বলে যে ও কাবা আমি তওয়াফ করব না। কাবা শরীফে গেলেন উসমান গনি হুজুর, তিনি বললেন আমি কাবা তওয়াফ করব না। হুজুর পাক তওয়াফ করতে মানা করেছিলেন, হুজুর পাক কাবা তওয়াফ করতে মানা করেছিলেন, কেন তওয়াফ করলেন না? মহব্বত। হ্যাঁ আমার রাসূলুল্লাহ ইজাজত পাইনি, আমি কি করে তওয়াফ করব? হুজুর বললেন যে কাবা রাসূলুল্লাহ তওয়াফের ইজাজত পায় না, সে কাবা পশ্চিম কালো উসমান তওয়াফ করবে না। যারা হবে না সুবহানাল্লাহ। এটা কি দলিল?
এটা কি দলিল? এটা কি শরিয়াত? এটা মহাব্বত। শরিয়াত বলছে কাবা তওয়াফ করো, মহাব্বত বলছে কাবা তওয়াফ করোনি। শরিয়াত বলছে হাজরে আসওয়াদে চুমা দাও, মহাব্বত বলছে না চুমা দিওনি। শরিয়াত বলছে হ্যাঁ কাবা শরীফের ভিতরে ঢোকো, মহাব্বত বলছে না ঢুকুনি। শরিয়াত বলছে আল্লাহর ঘর কাবা, এটা কিবলা, সম্মান করতে হবে, তওয়াফ করে নাও। মহাব্বত বলছে না না তওয়াফ করব না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে এলেন। হুজুর পাক নিজে উসমান গনির উপর রাজি হলেন, আল্লাহও রাজি হলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে কচি সময় নেই। হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর অসুস্থ। হযরত আবু বকর সিদ্দিক ইমামতি করছেন। ঘটনা সব জানেন না আপনারা? মসজিদে নববী শরীফে আম্মা আয়েশা সিদ্দিকা বলেন, আয়েশা আমার মাথাটা একটু তুলে ধরো তো, আমি যে দেখি আমার সাহাবারা কেমন করে নামাজ পড়ছে। ঘটনা শুনেছেন না শোনেন? বুখারী শরীফ, মুসলিম শরীফ, মুত্তাফিকুন আলাইহি হাদিস, কিতাবুস সালাত। হযরতে আবু বকর সিদ্দিক নামাজ, আল্লাহু আকবার, নামাজ পড়ছে। সব সাহাবারা নামাজ পড়ছে, হুজুর পাক নামাজ পড়ছেন, সাহাবারা নামাজ পড়ছেন, সমস্ত সাহাবারা নামাজ পড়ছেন, আর হুজুর পাক সাহেব অসুস্থ ঘরের মধ্যে আছে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহিল আযীম, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। আল্লাহু আকবার, নামাজ চলছে। শুনছেন আপনারা? হুজুরের একটু শরীরটা ভালো হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর বললেন, গেছেন আপনি? গেছেন আপনারা? পাখা চালাবেন না কিন্তু, আমি নিষেধ করে দিলাম। শুনছেন আপনারা? ওহ কি সমস্যা। এরম ভাই বলি, শুনে যাচ্ছে কি? আমি না শুনলে তো তাহলে বেকার হয়ে গেল আমার বকা। আপনারা শুনতে পাচ্ছেন না? আপনারা শুনতে পাননি? আপনারা পরিষ্কার শুনতে পাচ্ছেন? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। ও এখানটাই শোনেন না, মাইকওয়ালা বুঝতে পারে না, ওনাকে অত জোর দিলাম, উনি কেউ খারাপ করে, নিজের মাইক নিজে ইচ্ছা করে। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে, আমি একটু জোরে জোরে বলছি, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে আছেন, নামাজ চলছে। হুজুর পাক বললেন, আয়েশা একটু আমার মাথাটা তোলো, আমি একটু দেখি। যারা মসজিদে নববী শরীফে গিয়েছেন তারা জানেন, আমি এই 10 দিন আগে ছিলাম হুজুরের মসজিদে নববী শরীফ। এই যে কিবলা, বাঁদিকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা, দিলটা কোন দিকে? আমি এটা চিন্তা করছিলাম হুজুরের, আমি খেয়াল হচ্ছিল যে এর মতো হতে পারতো যে ডান দিকে মাজার। বুঝতে পারছেন আপনারা? মসজিদ নববীতে বাঁদিকে হতো আর হুজুর পাকের ঘরটা ডান দিকে হতো, তাহলে হুজুর পাকের রওজা মোবারকটা কোন দিকে হতো? ডান দিকে। ডান দিকে না হয়ে বাঁদিকে হলো কেন? আমার দিল বলছে যে দিল হুজুর পাক, দিলে রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল দিলে। একবার জোরে বলেন, জোরে হবে না সুবহানাল্লাহ? বাঁদিকে হুজুর পাকের ঘর মুবারক, ঘর, আর জানলা আছে, সেই জানলা এখনো আছে, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? মানে সেই চিহ্ন দিয়ে আছে। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা আয়েশা সিদ্দিকা বললেন যে, আম্মা আয়েশা সিদ্দিকা হুজুরকে বললেন, আমার মাথাটা একটু তুলে ধরো। হুজুর মাথাটা তুলে ধরলেন, পর্দাটা একটু সরালেন, পর্দাটা বলেন একটু সরালেন। যখনই পর্দা সরালেন, সাহাবারা সব কি করছিলেন? নামাজ পড়ছিলেন, আল্লাহু আকবার, নামাজের মধ্যে ছিলেন, পর্দা সরালেন, নামাজের মধ্যে ছিলেন, পর্দা সরালেন। যখনই পর্দা সরেছে, দুটো রিওয়ায়াত, কেউ বলেছে যে পর্দার খড়খড়ানি আওয়াজে তাদের কান বলে দিয়েছে যে রাসূলুল্লাহ এসে গেছে, নামাজের মধ্যে আছে, কান বলে দিয়েছে যে মনে হচ্ছে হুজুর পাক এসে গেছেন জান্নাতে। আর কোন রিওয়ায়াতে এসেছে যখনই পর্দা উঠেছে, হুজুর পাকের মুবারক চেহারা থেকে নূর
গোটা মসজিদে নববী শরীফে ছিটকে পড়েছে। যখনই হুজুরের নূরের ছিটাক মসজিদে নববী শরীফের দেয়াল মুবারক দেয়ালে আর সুতুনের মধ্যে লেগেছে, সাহাবাদের চোখ বলে দিয়েছে রাসূলুল্লাহ এসে গেছে। মারহাবা মারহাবা, নারে তাকবীর। মুসলমান হুজুর মোহাব্বত দলিল চাই। এবার উসমান গনি হুজুর যে কাবা শরীফ তওয়াফ করলো না, চলে এলো, কেউ বলেছে না মোহাব্বত নিজে নিজেই করেছে? মোহাব্বত নিজে নিজে ফয়সালা করেছে। হযরতে সাহাবা হুজুরগণ নামাজ পড়তে পড়তে যে চেয়েছে, কোন শরীয়তে লেখা আছে? নিজে নিজেই করেছে। হযরতে আবু বকর সিদ্দিক গারে শুয়ে সাপের ছোবল খেয়েও হুজুর পাককে ঘুম থেকে তোলেন না, কোন শরীয়তে লেখা আছে? মহব্বতে করেছে। হযরতে আলী হুজুর আসরের নামাজ কাজা করেছে, হুজুর পাককে ঘুম থেকে তোলেন না, এটা কি কোন শরীয়তে লেখা আছে? না। আবু হুরায়রা হুজুর শরীরে গোসল করার প্রয়োজন ছিল, আর হুজুর পাকের মুবারক নাসিস দেখে হুজুর পাককে দেখে ঘুরে গেছেন, যে গোসল ফসল করে আবার এসেছেন। গোসলের প্রয়োজন হয় না আমাদের? গোসলের হাজত ছিল, হ্যাঁ গোসল করার দরকার ছিল, গোসল করে হুজুর ভাই এত দেরি হলো কেন? বলি ইয়া রাসূলুল্লাহ আমার গোসল করার প্রয়োজন ছিল, আমি গোসল করার প্রয়োজন ছিল, আর ওটা বলছি না আমি। সাহাবা তো গোসল করার প্রয়োজন ছিল, তাই আমি ওই অবস্থায় আপনার সামনে আসতে চাইনি, তাই আমি গোসল করে নুকিয়ে ও তারপরে সাফ সুতরা হয়ে আপনার দরবারে হাজির হয়েছে। একবার জোরে বলেন সুবহান। মুসলমান মোহাব্বত, হ্যাঁ কোনো দলিল চাই না। যদি বলে ঈদে মিলাদুন নবী কেন করো, দলিল বলবে না, রাসূলুল্লাহর মোহাব্বতে করি। আমাদের দিলে আল্লাহ হুজুর পাকের মোহাব্বত দিয়েছে, সেই মোহাব্বতে আমরা ঈদে মিলাদুন নবী পালন করি। একবার জোরে বলেন, একটু জোরে হবে না সুবহানাল্লাহ? দেখবেন এই যারা ঈদে মিলাদুন নবী করা যাবে না বিরোধিতা করে, এরা বেশি বুখারী শরীফের কথা বলে। কিসের কথা বলে? বুখারী শরীফের কথা বলে। ওদের ঘরে বলবেন, এই কি বলবেন? বলেন এই তোর ইমামে বুখারী, ইমামে বুখারী আমাদের নয়, আমাদের নয়, আমাদের সবার ইমামে বুখারী তো, কিন্তু ওই নালায়েক বেহুদা বেশরমদের করে বুঝাবার জন্য বল, তুই যে ইমামে বুখারী বুখারী বলছিস, তোর ইমামে বুখারী কি করে হাদিস লিখতো বল। বলবেন আপনি জানেন কি করে হাদিস লিখতে? জানেন ইমামে বুখারী কি করে হাদিস লিখতে জানেন? যখনই একটা হাদিস লিখতেন, হাদিস লিখার আগে উনি গোসল করতেন। কি করতেন? গোসল করতেন। পৃথিবীর কোন কিতাবে লেখা আছে হাদিস লিখার আগে গোসল করতে হবে? কোন শরীয়তের কোন কিতাবে লেখা আছে? শুধু গোসল করতেন তা না, উনি ভালো করে গোসল করতেন, গোসল করে 2 রাকাত নামাজ পড়তেন, 2 রাকাত নামাজ পড়ে তারপর একটা হাদিস লিখতেন। হয়ে গেল হাদিস লিখা। ওই গোসলেই দ্বিতীয় হাদিস লিখতেন, আবার গোসল করতেন, আবার 2 রাকাত নামাজ পড়তেন, আর একটা হাদিস লিখতেন। ওই গোসলে তৃতীয় হাদিস নয়, আবার গোসল করতেন, আবার 2 রাকাত নফল নামাজ, আবার একটা হাদিস, আবার গোসল করতেন, আবার 2 রাকাত নফল নামাজ, আবার একটা হাদিস। পৃথিবীর কোন শরীয়তে আছে? কোন শরীয়তে আছে সাহাবারা জীবনে করেছে গোসল করে করে রাসূলুল্লাহ হাদিস লিখেছে? না। প্রশ্ন জাগতে পারে কেন করলো? শরীয়তে নেই। এ মোহব্বত है तेरे समझ में नहीं आएगा। ওই রকম আমরা ঈদে মিলাদুন নবী কেন করি? এটাও মোহব্বত। সাহাবারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে পেয়েছে, হুজুর পাকের জন্য সিনা খুলেছে, ৭২ থেকে ৮০টা তীর খেয়েছে, হাত কেটে ঝুলে গেছে, মাথা ফেটে গিয়েছে। আবু তালহা বিন উবাইদুল্লাহ, আবু তালহা হুজুর গাড়তে হুজুর পাককে উহুদের ময়দানে একটা পাহাড়ের কিনারায় নিয়ে গেছে। হুজুর পাক বলে, আবু তালহা আমি উপরে উঠবো, কাউকে বলেন, কাউকে বলেন। সে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার ৭২ থেকে ৮০টা তীর লেগেছে, হাত কেটে ঝুলছে, মাথা ফেটে গেছে, আমি কি করে সাহায্য করব? কাউকে না ডেকে সঙ্গে সঙ্গে মাথা হাত আমার পিঠে পা দিয়ে উপরে উঠে যাও, আমার পিঠে পা দিয়ে উপরে উঠে যান। হ্যাঁ, সাহাবারা নিজের সিনা খুলে রাসূলুল্লাহর মহব্বত করেছে। ওই ইহুদির সেই ছেলেটা, বাচ্চা ছেলেটা, ইহুদির সেই ছেলেটা বছরের পর বছর হুজুর পাকের মুবারক বুকে, জুতো মুবারকটা বুকের মধ্যে চেপে ধরে হুজুরের মহব্বত করেছে। 1400 সাহাবা হুদাইবিয়ার চুক্তিতে হুজুর পাকের মুবারক থুতলিয়ে মুখে মেখে হুজুর পাকের মহব্বত জাহির করেছে। হুজুরের সামনে মাথা হাত করে বসেছে, যেন মাথার উপরে পাখি বসে আছে। হুজুর পাকের জন্য
নিজের বাপের গর্দান কেটেছে যেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত তারা এইভাবে জাহির করেছে। ইমাম বুখারী রাসূলুল্লাহকে সামনাসামনি পাইনে তাই গোসল করে দূরে রাকাত নফল নামাজ পড়ে হুজুরের মহব্বতে জাহির করেছে। 1400 বছর 1500 বছর হয়ে গেল আমরা রাসূলুল্লাহকে সামনাসামনি দেখতে পাই না। আমরা মানুষকে ডেকে বসিয়ে চতুর্দিকে আওয়াজ দিয়ে বলি, যারা জানুনি জেনে নাও আমিনার ঘরে হাবিবুল্লাহ এসেছে, তাহা এসেছে, মুদাসসির এসেছে, মুজাম্মিল এসেছে, সিরাজুল মুনিরা এসে গেছে। একবার জোরে বলেন সুবহান। এইভাবে আমরা ঈদে মিলাদুন আমরা হুজুর পাকের মহব্বত চাই। হ্যাঁ, হুজুর পাকের মহব্বত চাই। এ তো কপালের ব্যাপার। কেউ চাঁদ থেকে ঘুরে এসে পাথরকে মাবুদ বলে, আর কেউ ভ্যান চালিয়ে আল্লাহকেই মাবুদ বলে। কেউ বড় শিক্ষিত হয়ে মিলাদ কিয়াম বেদাত বলে, আর দাড়ি চাচা হয়েও মিলাদ কিয়াম হালাল জেনে মহব্বতের সাথে মিলাদ কিয়াম করে। একবার জোরে বলেন সুবহান। এ দিলের ব্যাপার, এ অন্তরের ব্যাপার। খবরদার বড় মুলি সাহেব থেকে ঘেবড়ে যাননি। ও বড় শিক্ষিত চাঁদ থেকে ঘুরে এসেও পাথরকে মাবুদ বলে, এ কোনো আজব বিষয় নয়। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? জারুল্লাহ জামাকশরী তাফসীরে কাসসাব লিখেছিল। জারুল্লাহ জামাকশরী, ভুলে গিয়েছিলাম নামটা প্রথমে। জারুল্লাহ জামাকশরী তাফসীরে কাসসাব লিখেছিল। মুতাজিলা হয়ে মরেছে। কি হয়েছে? তাফসীর লিখেছে, কি হয়েছে? হ্যাঁ, সে বলতো সব আল্লাহর হুকুমে হয়, যে জেনা করে সে আল্লাহর হুকুমেই করে। নাউজুবিল্লাহ বলবেন। এই মুতাজিলা তাদের আকীদা, যে জেনা করে, যে খুন করে, কার হুকুমে করলো? বলছে আল্লাহর হুকুমে করলো। এই চলবে? এ বলা যাবে? আস্তাগফিরুল্লাহ, মাআযাল্লাহ। তাহলে হারাম আল্লাহ করাচ্ছে, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরকম উল্টো উল্টো আকীদা। হ্যাঁ, এই যে ওয়াহাবীদের আকীদা আল্লাহ পাকের হাত পা আছে, আল্লাহ পাক ভুল করতে পারে, নাউজুবিল্লাহ বলবেন। হ্যাঁ, এই শয়তান, এ বদমাইশ। শুধু নামাজ রোজা থেকে ঝলে যেওনি, আকীদা দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যার মধ্যে থাকবে আমার আল্লাহ। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে কলমা পড়বে আল্লাহ তাকেও জান্নাত দেবে। খবরদার আকীদা নষ্ট করবেন না। আল্লাহ আমাদের সকল কবুল করেন। আসেন আমরা সেই রাসূলুল্লাহকে একটু কায়াম পড়ে হুজুরের সামনে দাঁড়িয়ে হুজুর পাকের সামনে একটু সালামের তো পৌঁছে দিই। ইনশাআল্লাহ বলবো, ইয়া নবী। সকলে আমার সাথে সাথে বলেন, তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবাত শুকরু আলাইনা মাদাওয়ালিল্লাহি দা। তলাল বাদরু মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাওয়ালিল্লাহি দা। তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা মাদাওয়ালিল্লাহি দা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। তলাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা শুকরু আলাইনা মাদাওয়ালিল্লাহি দা। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ আলাইকা। তলাল জোরে পড়ে, নিয়াতিল ওয়াজাবা শুকরু আলাইনা মাদাওয়ালিল্লাহি দা। মজা আসে না?
হ্যাঁ বেশি বেশি করে। আমি এবারে যেখানে মক্কা শরীফে হিজরত করে তুমি তো ডাইরেক্ট মদিনা শরীফে ঢুকে যাননি। মসজিদে কুবার পাশে একটা কুয়া আছে, দুটো কুয়া আছে, একটা বীরে খাতাম বলা হয় আর একটা কুয়া আছে। ওই কুয়ার ধারে হুজুর পাক এসে বসছিলেন। ওই কুয়ার পাশে হুজুর পাক আবু বকর সিদ্দিক বসে আছে। মদিনার মানুষেরা বারবার ডেকে ডেকে নিয়ে যাচ্ছে, বারবার ডাকছে হুজুর। তারপরে তিনাদের ডাকে সাড়া দিয়ে মদিনা শরীফে প্রবেশ করলেন। যখন মদিনা শরীফে প্রবেশ করছিলেন সব মদিনার মানুষেরা ওখান থেকেই তলাল বাদুর উপরে পড়ে নিয়ে আমি ওখানে আমিও চিল্লে চিল্লে বলছিলাম তলা, এরম ভাই বলছিলাম তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবাত শুকরু আলাইনা মাদাওয়ালিল্লাহি দা। সব লোকজন আছে, লোকজন আছে, সব কি সব বিক্রি করছে, খেজুর সব বিক্রি করে। আমি চিল্লে চিল্লে তলাল বাদরু আলাইনা মিন সানি ওয়াজাবাত শুকরু আলাইনা মাদাওয়ালিল্লাহি দা। আস্তে বসে যান। বাগালুলা বিকামালিহি কাশাবাত তুজাবে জামালিহি হাসানাতু জামিউ খুশালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আজান কটাই হয়? ও না, আমাদের মাইকের জন্য কোনো মসজিদে অসুবিধা হবে না তো? হ্যাঁ কচি বলছি মাইকের জন্য কোনো 8:15 আজান, তাহলে আজানের সময় তাহলে একটু অফ করে দেবে না, একটু খেয়াল রাখবেন কাউকে ক্ষতি করে কারো ডিস্টার্ব না হয়, এটা খেয়াল রাখবেন। 3 জায়গায় নামাজ পড়া হারাম। ক জায়গায় নামাজ পড়া যাবে? 1 নম্বর কবরের উপরে নামাজ পড়া যায় না। 2 নম্বর পায়খানার ভিতরে নামাজ পড়া যায় না, বাথরুম টয়লেট। আর 3 নম্বর রাস্তায় নামাজ পড়া যায় না। রাস্তার কথাই মনে পড়ে গেল, আপনাদের রাস্তার হাল এরম কেন একটু বলেন। এখানকার এমএলএ কি বলে এটাকে, কচি তুমি আমার সাথে আর কি করছো বসে বসে? খবরদার বিয়াদবি করবে না, আমি সহ্য করবো না, আমি তাহলে তোমাকে রাগ করবো। আমি আর কি করতে বসেছি? আমি বলছি এখানকার মেম্বার ওনাদের ঘরে বলেন আপনারা সবাই মিলে। ও তো মেম্বার সাহেব এখানে বসে আছে নাকি? ওনাদের বলেন একটুখানি যেন সবাইয়ের জন্য সুবিধা হয়। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, রাস্তায় নামাজ পড়া যাবেন, হারাম। রাস্তায় নামাজ পড়া যাবে, আল্লাহ মাফ করেন। তো যাই হোক, আপনারা সকলে খুব খেয়াল করবেন, কাউকে কষ্ট দিয়ে কাউকে দুঃখ দিয়ে। হ্যাঁ, শরিয়াতে নিষেধ আছে। যখন জুম্মার সব কাতার বসে যায় জুম্মার নামাজে, একজন লোক দেবেন টপকে টপকে যায়, আছে না নেই? হয়তো এখানেই বসে আছে, আমরাও যাই, মাঝে মাঝে চলে যাই। শরিয়াত বলছে ওইরকম ভাবে যাওয়া নিষেধ। তুমি আগে যাচ্ছ সব বেশি পাওয়ার জন্য, তো তুমি যেখানে আছো ওখানে বসে যাও, সামনে বসে সব আল্লাহ তোমাকে দেবে। মানে এই যে সরাচ্ছে, যখন সরাই দেবেন এরকম করে না, একটু করে দেখবেন যারা বসে আছে, কি হলো রে, এই যে কি হলো, যারা পরিমাণ যে মনের মধ্যে কষ্ট, ইসলাম বলছে মানুষকে ওটাও দিও। অতএব সব দিকে খেয়াল করে আমাদের কাজ করতে হবে। যাই হোক, আল্লাহ কবুল করেন। তাহলে আমরা ঈদে মিলাদুন নবীর পক্ষে না বিপক্ষে? হ্যাঁ, কে দিল? কে আমাদের পক্ষে? আল্লাহ। আল্লাহ নবীকে ভালোবাসে, আমাদের ঘরেও আল্লাহ নবীকে ভালোবাসার সুযোগ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলের মহব্বত কায়েম রাখেন, হুজুর পাকের ভালোবাসা আমাদের বারকরার রাখেন। সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ আল্লাহ। এই পর্যন্ত সংক্ষেপ করে দিলাম। এই মক্তবটা আমি প্রথম এসেছিলাম যেদিন, সেদিনই তো প্রথম আমি এসেই রাত্রে একটু দোয়া করে আল্লাহ পাকের হুকুম ইফতেদা হয়েছিল। মক্তবের ছেলেরা পড়াশোনা করে, তো আমাকে সভাপতি করেছে, আমি জানি না। সভাপতি তো এমনি আছেন না, আমাদের এই একটা বাঁশতলা আছে জানেন তো, ওখানে একটা মুরব্বীরা বলে, মুরব্বীদের কথা বলে, বলে কে এসেছে, বলে অমুক এসেছে, একটু বাঁশ কাটছে। তখন বাঁশওয়ালা বলছে, বাঁশের যে যার বাঁশের যে মালিক, সে বলে নামে, আর ওইটা বলবো না, আমার কেমন খারাপ লাগছে, নামে নামে গুলি মারো, মানে অন্য কথা বলেছে যে নামে গুলি মারো, হ্যাঁ, কাটারিলে ঘরে যাও, বুঝছেন? আল্লাহ মাফ করে। এর নাম দিলেই হবে কি হক হাল। আল্লাহ পাক যেন সকলকে, আমাকে নাম দিয়ে আমি তো কাজ, আমি সভাপতির কাজ করতে পারবো?
বলেন, তাহলে তো আমি তো না আহেল হয়ে যাব, না আহেল নামে সভাপতি। আপনাদের আমি দুয়ায় আছি, সহযোগিতা আছি, এই কি বলে কোনো কিছু যুক্তি পরামর্শই আছি, সভাপতি সব আপনার গ্রামে করেন যিনারা কাজ করতে পারেন। তো যাই হোক, এই মক্তব এর জায়গা আমার সেই বাপজান কোথায় গেল যিনি দিয়েছিলেন? হ্যাঁ, ও উনি এই জায়গাটা দিয়েছেন, আল্লাহ ওনাদের কবুল। 12 জন ছাত্র এখন বাইরের ছাত্র এখন আছে, হেফজ পড়ছে, মাশাআল্লাহ। ও ঠিক আছে, কি নাম দিয়েছিলাম সেই নামটা কই? মুজাদ্দিদিয়া ফাতিহিয়া মাদ্রাসা, হায়দারপুর, মরহুম পীর আব্দুস সামাদ রাহমাতুল্লাহ আলাইহি স্মৃতি। হ্যাঁ, এটা আমি দিয়েছিলাম নামটা নাকি? হায়দারপুর মুজাদ্দিদিয়া ফাতিহিয়া মাদ্রাসা, আল্লাহ কবুল করেন। এই আমার বাপজান জমিদাতা, আল্লাহ বদলা দান করেন, আল্লাহ জাযা দান করবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, এই মাদ্রাসা আস্তে আস্তে হবে, অত হুড়োহুড়ি করার দরকার নেই। হ্যাঁ, আমরা এখন মাকাল ফল হয়ে গেছি। মাকাল ফল জেনেন আপনারা? মাকাল ফল কি সুন্দর দেখতে, মাকাল ফলগুলো, আর খুলবেন গন্ধ, মাকাল ফল হয়ে লাভ না। হ্যাঁ, আল্লাহর কাজ আল্লাহ ঠিক করিয়ে দেবেন ইনশাআল্লাহ তাআলা। আপনারা সাহায্য সহযোগিতা করবেন। হ্যাঁ, আস্তে আস্তে যে কোনো জিনিস আস্তে আস্তে ভালো, বেশি হুড়োহুড়ি করে ভালো না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে মদিনা শরীফ মসজিদে নববী একটুখানি আমি নিজে দেখে, আপনারা জানেন ওর ভিতরে অনেক চিহ্ন আছে, হাজী সাহেবরা সবাই বুঝতে পারে না। ওর মধ্যে কিছু পিলার আছে শেখ পাথর বসানো আছে, ওটা রিয়াজুল জান্নাত। কিছু পিলার আছে সিমেন্ট মাটি দিয়ে সুন্দর করে সব সোনালী কালারের ডিজাইন করা আছে, সোজা সোজা করে মাঝখানে একটা ওই জবা ফুল টাইপের করা আছে। হ্যাঁ, ওইটা হচ্ছে হুজুর পাকের সময়ের মসজিদে নববী। তারপরে দেখবেন আরেকটা পিলারের একদম মাথায় আসলান মসজিদে হারাম বলে লেখা আছে, মানে আসল মসজিদে হারাম। ওই ওপরে দেখবেন সব লাইন দিয়ে সবুজ কালারের লেখা আছে। ওর এদিকটায় হুজুর পাকের আজম মোবারক, এইটা হচ্ছে পুরাতন সেই সাহাবা হুজুরদের জামানায় মসজিদের সামনে একটা দেখবেন তিনটে মেম্বার আছে। সামনে যে মেম্বারটা ওইটা হযরত উসমান গনির মেম্বার, এরকম সব ব্যাপার আছে। তো ওইটুকুন থেকে শুরু হয়েছে ইসলামের কাজ। আজ গোটা পৃথিবীতে 56টা দেশ মুসলমানের, আর কিছু কম 350 কোটি বেশির মুসলমান। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, মুসলমান। তো আস্তে আস্তে জিনিস ভালো, যদি আল্লাহ পাক কবুল করে নেন, আল্লাহ যদি কবুল করে নেন, দেবেন এইটাই সেরা হয়ে গেছে এলাকা। আর যদি কবুল না হয় কিচ্ছু হবে। আল্লাহ যেন কবুল করেন সকল, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আপনারা তো ভালো লোকের, মানে আপনাদের গ্রামের সঙ্গে একটা ভালো লোকের সম্পর্ক আছে না নেই? শহীদ তিতুমির, হ্যাঁ, ওনার সঙ্গে সম্পর্ক আছে না? উনি খুব দিনের জন্য কাজ করেছিলেন, আল্লাহ ওনাকে কবুল করেন, হামেশা জায়গায় শান্তি দান করেন। তো এই অসুবিধা নেই, আল্লাহ পাক ঠিক করিয়ে দেবেন। তবে হিংসা ভালো নয়, হিংসা করবেন না। হ্যাঁ, বখিলের, হ্যাঁ, দানকারী দান করে, বখিলের বুক ফাটে। ভালো কাজ করলে হিংসুকের হিংসা হয়, হিংসা করতে যাবেন না, আল্লাহ কাছে চান। আর যদি হিংসার কোনো ওষুধ নেই, কিন্তু এমনি এমনি হবে। কি অনেকে আপনার হিংসা করে না? আপনার হিংসা করে না? হিংসা করে। আবার অনেকে আছে সে নিজে নিজে ওর মনের ভিতরে হিংসা হয়, যার প্রতি হিংসা করলো তারও কোনো ওষুধ নেই। আর যে হিংসা করছে সে হিংসা থেকে বাঁচার জন্য কোনো ওষুধ নেই। হিংসার একটাই ওষুধ, অমিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আল্লাহর কাছে পানা চাইতে হবে যে হাসাদ থেকে আল্লাহ বাঁচান। যে যার প্রতি হিংসা হচ্ছে সেও আল্লাহর কাছে পানা চাইবে যে আল্লাহ ওর হিংসা থেকে আমাকে বাঁচান। আর যে হিংসা করছে সেও আল্লাহর কাছে পানা চাইবে যে আল্লাহ আমাকে হিংসা থেকে বাঁচান। আল্লাহ আমাদের সকলকে হিংসা থেকে বাঁচান। যেমন আগুন সবকে পুড়িয়ে দেয়, হিংসা আমলকে পুড়িয়ে দেয়। হিংসা করবেন না, আল্লাহর কাছে চাইবেন। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। সকলে কিছু কিছু করে 2000 1000 করে, তাই তো নাকি? এই মাদ্রাসার জন্য কিছু কিছু করে দেন। আমার নামটা লেখো, আমি 1000 টাকা দেবো। আমাকে খুলিয়ে নেবে পয়সাটা, নাহলে ভুলে যাবো। তুমি কত টাকা দেবে বলছো? রুবেল 2000 টাকা দেবে। নারে তাকবীর। 3000। আর কে আছে? মাশাআল্লাহ। আমার
হাফেজ সাহেব হুজুর তিনি 5,000 টাকা দেবেন। নারে তাকবীর, নারে তাকবীর। 8,000 থাক, 8,000 টাকা হলো। আর কে দেবেন? কি নাম আপনার? মুয়াজ্জেম হোসেন। মুয়াজ্জেম হোসেন ভাই 1,000। নারে তাকবীর। 9,000। আর সাবির আলী লিখছেন ঝাটাট করে। সাবির আলী 1,000। সাবির আলী 1,000। নারে তাকবীর। 10,000। আর কে দেবেন? বলেন যে বলেন তাড়াতাড়ি। মোহাম্মদ হিম্মত আলী। হিম্মত আলী এবার উমরায় গেছিলেন কবে? নভেম্বরে। এই প্রথম গেলেন, কেমন দেখলে? হ্যাঁ, যেনারা জানলে উমরায় আল্লাহকে দোয়া চাইবেন আর উমরায় যাওয়ার আশা করেন, একবার ঘুরে আসেন। কি সুন্দর জায়গা হুজুর পাকের মদিনা, কি মদিনা শরীফ, কি নিয়ামতের জায়গা। না গেলে একবার ঘুরে আসে। হ্যাঁ, একবার ঘুরে আসে। আমার হিম্মত আলী চাচাজি 1,000 টাকা। নারে তাকবীর। ক টাকা? 2,000 টাকা। কি নাম আপনার? ও তো মাশাআল্লাহ, পাঞ্জাতন, কাজী পাঞ্জাতন। পাঞ্জাতন মানে জানেন আপনার নাম কি? জুনায়েদ। এই জুনায়েদ, তোর নাম জুনায়েদ? এই জুনায়েদ মন্ডল কত বছর আদা করেছিলেন? 1,000 টাকা দিয়ে দিলেন। নারে তাকবীর। পাঞ্জাতন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আলী হুজুর, ফাতেমা হুজুর, হাসান হুজুর, হুসাইন হুজুর, 5 টান হাদিস পাকের মধ্যে এসেছে। একটা চাদরের মধ্যে ছিল, হুজুর পাক দোয়া চাইলেন, হা উলায়ে মিন আহলিল বাইত, এটাই হচ্ছে আমার আহলে বাইত। ওই যে দোয়া চাইলেন, ওই 5 টান বলে। আল্লাহ ওনাকে কবুল করেন। আহলে বাইতের মহব্বত রাখেন। হয়তো ওনার আব্বার হয়তো আহলে বাইতের মহব্বত রাখতেন। আমার চাচাজির আব্বাজান হয়তো হাসান হুসাইন আহলে বায়াতের পাগল ছিলেন, নাহলে নাম ওইরকম রাখে, নাম দেখেই তো ধরা যায়। হ্যাঁ, আহলে বায়াতের মহব্বত রাখনেওয়ালা ওই পাঞ্জাতন চাচাজি কটা 2,000 টাকা নেবে। লিখে নারে তাকবীর। 1 মিনিট দাঁড়ান। মাশাআল্লাহ, আমার 500 টাকা। শেখ আমির আলী মাস্টার সাহেব 20,000 টাকা দেবে। 20,000 টাকা। নারে আমার ফিরাদ হোসেন, ছোট একজন বাচ্চা, কিছু পয়সা দিয়েছে। নারে তাকবীর। মাশাআল্লাহ। আর কে দেবেন? ঠিক আছে, মাইকটা অফ করেন। মাইকটা আচ্ছা, ঠিক আছে। আমার এই মসজিদে হ্যাঁ, অফ করে দেন, মাইকটা অফ করে, বক্সটা থাকুক। যুব কমিটির ছেলেরা আগামী বছর নবী দিবসে একটা গরু দিবে। নারে তাকবীর, নারে তাকবীর। শেখ আয়াস আলী আর মুন্সি শাহরিয়ার রহমান, শাহরিয়ার রহমান, এই দুজন মিলে 500 টাকা দেবে। তুই শিখাওনি তো? এই বাচ্চা ছেলে এর ওয়াদা করছে 500। আল্লাহ ওনাদের কবুল করেন। নারে তাকবীর। শেখ আজগার আলী চাচাজি 1,000 টাকা। আজগার আলী চাচাজি 1,000 টাকা। কাজী আব্দুল রাশেক আমার বাপজান 1,000 টাকা দেবে। নারে তাকবীর। মাশাআল্লাহ। রবিউল আলম, তোমার ছেলেটা কই যার হাত কেটেছিল? ও কি নাম? শেখ রবিউল আলম 5,000 টাকা দেবে। নারে তাকবীর, নারে তাকবীর। ও কাজী আমিনুর রহমান 1,000 টাকা দেবে। নারে তাকবীর। আমিরুল মন্ডল 5,000 টাকা দেবে। নারে তাকবীর। সিরাজুল মন্ডল কীর্তিপুরে বাড়ি 1,000 টাকা। নারে তাকবীর। একজনকে দিয়েছেন, আল্লাহ কবুল করুন। কাজী সাহেব এখানে আছে তাই তো? হ্যাঁ, আমার নানারাও কাজী। কাজী মানে তো জমিদার। আপনার
জমিদারি আর আছে না কি আল্লাহ ভালো। শেখ মুর্শিদ আলী 1000, শেখ মুর্শিদ আলী 1000 টাকা। নারে তাকবীর। জামশেদ মন্ডল, জামশেদ মন্ডল 1000 টাকা। নারে তাকবীর। মাশাআল্লাহ। দেন সবাই মিলে কিছু কিছু দেন এই মাদ্রাসাটা আল্লাহ পাক আস্তে হুড়োড়ি করবেন, আস্তে আস্তে করবেন। কই হুজুর শেখ হায়দার আলী, আমার কাজী আসাদুর রহমান, শেখ হায়দার আলী আর কাজী আসাদুর রহমান 1000 টাকা, 1000 করে দুজন 2000 টাকা দেবে। নারে তাকবীর, নারে তাকবীর। সভাপতি সাহেব বাপি ভাই, আমাদের মাদ্রাসার সভাপতি, মানে হুজুরের কাজ কাম যে করে। তা আমাকে বললেন আমি সভাপতি, আমার সভাপতি কোথা এলো? আর উনি সভাপতি, ওনার নাম কি? আবুল কালাম মন্ডল। আবুল কালাম মন্ডল সাহেব এই মাদ্রাসার সভাপতি, এই মাদ্রাসার সভাপতি সাহেব 5000 টাকা। নারে তাকবীর। কি নাম ওনার? মোহাম্মদ জাহাঙ্গীর আলম। মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ও শাহাঙ্গীর আলম, শাহাঙ্গীর আলম 1000 টাকা। নারে তাকবীর। আচ্ছা ওনার নাম বলেন ভাই। শামীম, শামীম, আমার শামীম ভাই, হাফেজ মোহাম্মদ শামীম ভাই, উনি 1000 টাকা দিবেন। নারে তাকবীর। আমার শফিউল্লাহ চাচাজি 1000 টাকা দেবেন। নারে তাকবীর। হুজুর হাফেজ সাহেব তো আপনিও হাফেজ সাহেব কি বলতে থাকে? কত? মোহাম্মদ রুহুল আমিন, মোহাম্মদ বনিয়ামিন 1000 করে। মোহাম্মদ রুহুল আমিন ভাই, মোহাম্মদ বনিয়ামিন ভাই 1000 করে। আপনি তো একবার দিলেন। ও আপনি বনিয়ামিন মুস্তাফা সাহেব, আপনার বড় ভাই, মানে 3 ভাই 3000 টাকা দিলেন। নারে তাকবীর। আপনার আব্বা হয়তো আবার রুহুল আমিন হুজুরের মহব্বত রাখছেন, আপনার নাম রুহুল আমিন রেখেছে। এই নাম দেখে অনেক ধরা যায়, কথা ঠিক না? ওনার নাম গোলাম মুস্তাফা, হুজুর পাকের মহব্বত। গোলাম মুস্তাফার নাম আছে, এখন রাখতেই চাই না। এসব নাম রাখবেন, হ্যাঁ আকীদা বেরোয়, আকীদা বুঝা যায়। মুন্সি আশিকুর রহমান ক্যাশিয়ার সাহেব, এই মাদ্রাসার ক্যাশিয়ার সাহেব কত? 5000 টাকা দেবেন। নারে তাকবীর, নারে তাকবীর। হুজুর হোসেন আলী ভাই 3000, হোসেন মন্ডল। হুজুর খয়রুল্লাহ 3000, খাইরুল্লাহ মন্ডল কত? 3000। ও কই? ওই হুজুর, ও আমার চাচা। আপনি অঙ্ক বলছেন? হুজুর মহব্বত। মহব্বত আছে তো কি, আমি জানি কে হয়তো জোয়ান ছেলে হয়। আমার খাইরুল্লাহ চাচাজি বাপজান 3000 টাকা দেবে। নারে তাকবীর। কত? আমার হোসেন চাচাজি 3000 টাকা দেবে। নারে তাকবীর। একটা গোপন দান এসেছে 10000 টাকা। নারে তাকবীর। মাশাআল্লাহ। আর কেউ আছে? একটু তাড়াতাড়ি করে বলেন তো, বাস 2-1 মিনিটের ভিতরে হুজুর চলে যাবেন, ব্যস্ত আছেন। পেছনে যদি কেউ দিতে চান, বাপজানকে দেখেন। শওকত মন্ডল 1000, শওকত মন্ডল আমার চাচাজি 1000 টাকা। নারে তাকবীর। কি নাম বলেন? আমার মা বোনেরা, যদি কিছু দিতে চান, আমার পরে মুফতি সাহেব ওয়াজ করবেন, তারপরে ইমাম সাহেব শেষ করবেন, তাই তো? মুফতি সাহেব দোয়া করে দেবেন, উনি চাঁদা তুলবেন, কিছু কিছু করে সকলে দেবেন। বলেন ইনশাআল্লাহ। আমি একটু শুরু করে দিয়ে গেলাম। আরিয়ান মন্ডল কিছু টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করে। এই পর্যন্ত সংক্ষেপ করে দিন। ও আপনি এসে গেছেন। আমার পরে মানে খুব জামাত তো হবে অবশ্যই, জামাত পড়ে নেবেন, জামাতে নামাজটা আদায় করবেন ইনশাল্লাহ। আমি চলে যাব, কিন্তু আমি ইনশাল্লাহ পরে পড়বো আল্লাহ জয় থেকে। আপনার তারপরে মুফতি সাহেবের হাতে কিছু কিছু করে সকলে দেবেন। শেখ মনিরুল ইসলাম 5000 টাকা দেবে। নারে তাকবীর, নারে তাকবীর। আসেন এদিকে আসেন।
মুফতি ইসমাইল সাহেব 500 টাকা দিয়েছেন। নারে তাকবীর, আল্লাহ কবুল করে। কি নাম আপনার? তানবীর। তানবীর কিছু পয়সা দিয়েছেন, আল্লাহ কবুল করে। ধরো এগুলো পয়সা। আমি একটু ছোট্ট করে দোয়া করে দিই, তারপরে ইনশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা গজল বলবো। দোষী পড়েন আল্লাহুম্মা সারিয়া খাতুন, আল্লাহ এই সারিয়া খাতুন আম্মাজান, সাদিয়া খাতুন। আপনার নাম কি? আরিয়ান। এই দুটো আরিয়ান হয়ে গেল। আরেকটা ওই আরিয়ান, ওই একটা আরিয়ান, একটা আরিয়ান। শেখ আরিয়ান, তুই কি আরিয়ান? তুই শেখ আরিয়ান, আর তুই কি আরিয়ান? আরিয়ান কি? মন্ডল। কাজী আরিয়ান নেই কেউ? তশরিফ আল্লাহুম্মা साहे तैबा के नाम दो कदम साथ साथ, मेरे आका के नाम दो कदम साथ साथ। হুজুর পাকের নামে সাথে সাথে চলবেন তো সব একে অপরের সাথে, তাই কবি বলছে शाहे तैबा के नाम दो कदम साथ साथ, मेरे आका के नाम दो कदम साथ साथ। शाहे तैबा के नाम दो कदम साथ साथ, मेरे आका के नाम दो कदम साथ साथ। गुनगुनाते चलो मुस्कुराते चलो, गुनगुनाते चलो मुस्कुराते चलो, नाराए या मोहम्मद लगाते चलो। गुनगुनाते चलो मुस्कुराते चलो, नाराए या मोहम्मद लगाते चलो। शाहे तैबा के नाम दो कदम साथ साथ, मेरे आका के नाम दो कदम साथ साथ। शाहे तैबा के नाम दो कदम साथ साथ, मेरे आका के नाम दो कदम साथ साथ। खोटी किस्मत बनाने चलो साथ साथ, खोटी किस्मत बनाने चलो साथ साथ, मुस्तफा को बनाने चलो साथ साथ। खोटी किस्मत बनाने चलो साथ साथ, मुस्तफा को बनाने चलो साथ साथ। शाहे तैबा के नाम दो कदम साथ साथ, मेरे आका के नाम दो कदम साथ साथ। कारवाने मोहम्मद रुकेगा नहीं, कारवाने मोहम्मद रुकेगा नहीं, कमली वाले का झंडा झुकेगा नहीं। कारवाने मोहम्मद रुकेगा नहीं, कमली वाले का झंडा झुकेगा नहीं। शाहे तैबा के नाम दो कदम साथ साथ, मेरे आका के नाम दो कदम साथ साथ। शाहे तैबा के नाम, शाहे तैबा के नाम, शाहे तैबा के नाम, शाहे तैबा के नाम दो कदम साथ साथ। शाहे तैबा के नाम दो कदम साथ साथ, मेरे आका के नाम दो कदम साथ साथ। इंशाअल्लाह बोलें इंशाअल्लाह। नारे तकबीर, नाराए मुस्तफा, मरहबा मरहबा। नाराए मुस्तफा, नाराए मुस्तफा, नाराए मुस्तफा। सरकार की आमद, दिलदार की आमद, हुजूर की आमद, मंठार की आमद, परनूर की आमद, हुजूर की आमद, सैयद की आमद। नारे तकबीर, अल्लाहुम्मा आमीन।
আল্লাহ দু এক কথা বললাম কবুল করে রহমত করে সওয়াব দান করেন। আল্লাহ যদি কোনো সওয়াব ইনায়াত করেন সকলের আগে, সকলের প্রথমে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক কদমে নজর পৌঁছে দেন। হুজুরের আলা আওলাদ আম্মাজান সাহাবা একরাম আহলে বাইত, বিশেষ করে ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুরগণের দরবারে সওয়াব করে পৌঁছে দেন। মক্কা শরীফ মদিনা শরীফ জান্নাতুল বাকিয়া জান্নাতুল মুআল্লা तमाम হুজুরগণের দরবারে সওয়াব করে পৌঁছে দেন। নবীন সিদ্দিকিন সুহাদা সালিহিন জিন ইনসান ইমানদার মাত্র সকলের উপরে সওয়াব খানা পৌঁছে দেন। তরিকার ইমাম মাযহাবের ইমাম তিনাদের সিলসিলা সমস্ত বুজুর্গানের দিন হুজুরদের দরবারে সওয়াব করুন। আমাদের পীর ও মুর্শিদ মুজাদ্দিদ জামানের দরবারে সওয়াব খানা পৌঁছে দেন। দাদা পীরের পাঁচ আওলাদ, দাদা পীরের খলিফা, খলিফার খলিফা, মুরিদ মুতাকিদিন সিলসিলার আলেম উলামা ইমাম মুয়াজ্জিন আম মুরিদ নিয়ে যারা চলে গেছেন, মেয়ে মানুষ সকলের উপরে সওয়াব খানা পৌঁছে দেন। আল্লাহ জিনারে এসে যারা হয়েছেন তিনাদের গ্রামের সমস্ত কবরবাসীদের উপরে সওয়াব খানা পৌঁছে দেন। তিনাদের পাড়া প্রতিবেশী যারা চলে গেছেন সকলের উপরে সওয়াব খানা পৌঁছে দেন। আল্লাহ আমরা যারা হাজির হয়েছে, আমাদের অনেক আব্বা যান, আম্মা যান, দাদু যান, দাদি যান, আমাদের যারা আত্মীয় স্বজন চলে গেছেন, আমাদের মাই মুরব্বীদের উপরে সওয়াব করে পৌঁছে দেন। পাড়া প্রতিবেশীদের উপরে সওয়াব করে পৌঁছে দেন। আল্লাহ যে গ্রামে বসে আছে এই গ্রামে আশেপাশে আস্থানে গোরস্থানে কর্মস্থানে সমস্ত কবরবাসীদের উপরে সওয়াব করে পৌঁছে দেন। খাস করে যিনারা দান খায়রাত করলেন তিনাদের মাই মুরব্বী যারা চলে গেছেন সকলের উপরে সওয়াব করে পৌঁছে দেন। আল্লাহ যে জায়গায় জলসা হচ্ছে, যে জায়গায় মাদ্রাসার নামে দান করেছেন আমার বাপজান, হ্যাঁ আল্লাহ পাক উনার আত্মীয় স্বজন মাই মুরব্বী আজদাদ তাদের সকলের মাই মুরব্বীদের উপরে সওয়াব খানা পৌঁছে দেন। কবরগুলোকে জান্নাতের টুকরা করেন, বেহেশতের বাগান বানান, কবরকে নূর করে আলোয় আলোকিত করে দেন। আল্লাহ এই মাদ্রাসা কমিটির সাথে যারা জড়িয়ে আছে আল্লাহ তাদের সকলকে কবুল করেন। আল্লাহ মাদ্রাসাকে আপনি কবুল করেন, আল্লাহ মাদ্রাসাকে আপনি কবুল করেন। যদি আপনি কবুল করেন তাহলেই কাজ হবে, না হলে সব বেকার হয়ে যাবে। আল্লাহ মাদ্রাসা কবুল করেন, এই মাদ্রাসাকে সুন্দর করে পরিচালনা করার তৌফিক ইনায়াত করেন। কমিটির ভাই যারা আছেন তাদের মধ্যে ইত্তেহাদ দেন, মিল মহব্বত দেন। গ্রামবাসী পাড়া প্রতিবেশী সকলে মিলে মিশে এই প্রতিষ্ঠানকে চালাবার তৌফিক ইনায়াত করে দেন। আল্লাহ আপনি আপনার হাবিব পাকের নালায়ন পাকের রাসূলের দোয়া কবুল করেন। এই গ্রামে আপনি রহমত বর্ষণ করেন। আজ বাহারের প্রথম, আজ বাহারের আউয়াল, আল্লাহ হুজুর পাকের আগমনের প্রথম চাঁদ। আল্লাহ পাক এই বাহারের প্রথম চাঁদে আপনাদের দোয়া চাই। এই গ্রামে আপনি রহমত বর্ষণ করেন। ভাই ভাই মিল মহব্বত দেন, পাড়া প্রতিবেশী মিল মহব্বত দেন, স্বামী স্ত্রী মিল মহব্বত দেন। আল্লাহ পাক একসাথে ইত্তেহাদের সঙ্গে মিলেমিশে থাকার তৌফিক ইনায়াত করেন। আল্লাহ পাক যারা বুরা নজর দান করে, যারা বুরা নজর দেয় তাদের আল্লাহ হিদায়াত করেন, আল্লাহ তাদের হিদায়াত করেন। আল্লাহ সমস্ত রকমের বালা মুসিবত থেকে আমাদের সকলকে হিফাজত করেন। যারা এসেছেন দূর দূর থেকে আল্লাহ হাজার খুশি করে নিয়ে এসেছেন, আবার হাজার খুশি করে তাদের বাড়ি পৌঁছে দেন। আপনি আপনার হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নালায়ন পাকের ওসিলায় দোয়া কবুল করেন, কবুল করেন ওয়ালা ইয়া আল্লাহ কবুল করেন। আল্লাহ আমরা সব অনেকে কঠিন বিমারে আছে, বিমার থেকে সেবা দেন। আমাদের বাড়িতে সবার বাড়িতে সব রোগ জ্বালা লেগে আছে, আল্লাহ সকলের শরীর সুস্থ করে শেফায়ে কুলে ইনায়াত দান করে দেন। আল্লাহ পড়াশোনা করে এলেমে তারা কি দান করেন। যারা মাদ্রাসায় 12টা ছাত্র পড়ে তাদের হাক্কানি হাফেজ হওয়ার তৌফিক ইনায়াত করেন। আল্লাহ তাদের সকলে এলেমে বরকত দান করেন। আল্লাহ যারা কাজ করছেন, হাফেজ সাহেব হুজুর আছেন, আরো সব বিভিন্ন জায়গায় হাফেজ সাহেবরা বসে আছেন, আলেম উলামারা এসেছেন অনেক দূর থেকে, তিনাদের সকলকে যে যার কাজে আছেন সেই সব কাজগুলো করার তৌফিক ইনায়াত করেন। আমার মুফতি সাহেব বসে তিনিও মাদ্রাসা 2-3টে মাদ্রাসা চালান। আল্লাহ তিনার পরিচালনা করা সহজ করে দেন, আল্লাহ আসান করে দেন। আল্লাহ পাক আমাদের সকলকে আপনি আপনার নেক বান্দানও শামিল করেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। সকলার মনের নেক নিয়ত নেক আশা, যিনি জায়গা দান করলেন, যিনি টাকা পয়সা দিলেন, যিনি মেহনত করলেন, যারা এই সুন্দর মাহফিলকে সাজালেন, কষ্ট করে দূর দূর থেকে এলেন, সকলার মনের নেক নিয়ত নেক আশা নেক আরজুকে পুরা করে দেন। আপনি আপনার হাবিবের নালায়ন প্রবেশ কবুল করেন। শেষ আশা, শেষ দোয়া, শেষ চাওয়া, আমরা যখন মরে যাব, মওতের যখন আমাদের সময় হবে, আমাদের রূহ যখন জিসম থেকে বেরোবে, আমাদের মাথার কাছে রাসূলুল্লাহকে হাজির করে দেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক দিদার অবস্থাতে আমাদের মওত দান করেন। আপনার হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নালায়ন পাকের কাছে দোয়া কবুল করেন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ আপনি বলেছেন, খবরদার আল্লাহ রহমত থেকে নিরাশ হয়ে যাস না, নিশ্চয় আল্লাহ তোর জীবনে সব গুনাহ মাফ করে দেবে। আল্লাহ পাক আপনি আমাদের সকলকে কবুল করেন। আল্লাহ পাক আপনি আমাদের সকলকে কবুল করেন। আল্লাহ আপনি কবুল করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা
وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا اللهم اغفر সমস্ত দোয়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নালায়েন পাকের ওসিলায় কবুল করেন কবুল করনে ওয়ালা ইয়া আল্লাহ দরুদ শরীফ আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা ওয়া লিমান তাওয়াল্লানা ওয়া লিজামিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল আহইয়াই মিনহুম ওয়াল আমওয়াত ইন্নাকা মুজিবুদ দাওয়াত বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন ورحمة لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله কারো মনে যদি ব্যথা কষ্ট মাফ করে দেবেন আর আমাকে সাইড দেন নামাজ এমনি দেরি হয়ে গেছে আসসালামু আলাইকুম নামাজ পড়ে মুফতি সাহেব আওয়াজ করবে শুনে যাবেন